বর্তমানে আমরা অনেক বড় বড় শায়েখ দেখি যারা দাওয়াতি কাজ করে, আমরা দেখি অনেক বড় আলেম, তাদেরকে হিংসা করি না, অবশ্যই আল্লাহর জন্য মহব্বত করি। আলেমে আলেমে ভালোবাসা হোক, এটা জনগণে চায়। আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, জনগণ সব আলেমকে আল্লাহর জন্য ভালোবাসে। এখন এইসব আলেমরা অনেক বড় সেলিব্রিটি, লাখ লাখ ফলোয়ার তাদের। আমার মতো একজন ছোট্ট মানুষ বয়ান করলে আপনারা 200 লোক শুনেন, কিন্তু ওইসব আলেমরা বয়ান করে, তাদের সামনে থাকে হইলেও লাখ লাখ মানুষ। আমি যখন ইউটিউবে ফেসবুকে একটা আলোচনা আপলোড করি, আমার এটা যদি 1000 লোকে দেখে, 10,000 লোকে দেখে, ওদের একটা বর্ণনা দেখে হইলেও, ওদের একটা বক্তব্য দেখে হইলেও 50 লাখ লোকে সাথে সাথে। এত এত বড় ফেজ তাদের। অনলাইনে তাদের ফেজে 40 লাখ 30 লাখ ফলোয়ার, 20 লাখ 22 লাখ ফলোয়ার, তারা বড় সেলিব্রিটি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ঝুঁকির মোকাবেলায় হক কথা বললেন, কিন্তু একামতে দ্বীনের আন্দোলন এত জুলুমের শিকার, আলেম ওলামারা এত জুলুমের শিকার। কোরআনের ফাঁকি 50 বছরের বেশি সময় আল্লাহর কোরআনের জন্য কাজ করে জীবনের শেষ সময়টা তিনি ছেলেমেয়ের কাছে থাকার কথা। একটা সময় আছে মানুষ এক গ্লাস পানি নিজে হাতে নিয়ে খেতে পারে না। একটা সময় আছে ফজরের আগে একটু গরম পানি দরকার হয়, নিজে পানিটা গরম করতে পারে না, কেউ না কেউ গরম পানি করে এগিয়ে দেওয়া লাগে। একটা সময় আছে একটা ওষুধের পাতা থেকে ট্যাবলেটটা খুলে নিজে খেতে পারে না, সেই ট্যাবলেটটা কেউ না কেউ খুলে দিতে হয়। জীবনের শেষ 13-14টি বছর আল্লাহর কোরআনের এই খাদেম এত কষ্ট করলেন, আপনজন থেকে দূরে থাকলেন, অসুস্থ হয়ে হাসপাতালে আসলেন, নিজের রক্ত ছেলেটাকে পর্যন্ত মৃত্যুর আগে দেখতে দিল না, একটু কথা বলতে দিল না। যে বাবা অসুস্থ হয়েছে, পৃথিবীর কোনো অমুসলিম দেশে, কোনো কাফেরের দেশেও এত অমানবিক আচরণ নাই। কোনো চুরি ডাকাতি যারা করে তাদের সাথে এত অমানবিক আচরণ নাই, কথা বলতে দেওয়া হলো না। এখন আলেম ওলামা যারা আছেন, তারা এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে কোরআন হাদিসের আলোকে একটু কথা বলবেন। একামতে দিন রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েমের একটু প্রয়োজনীয়তা বলবেন। কোরআন সুন্নাহর আলোকে ইসলামী অর্থনীতির প্রয়োজনীয়তা বলবেন। যাদের নেতৃত্বে, যাদের কাছে দেশের নেতৃত্বে থাকলে মানুষ আল্লাহওয়ালা হতে পারবে, 100 ভাগ মানুষ ইসলামের আলোকে আমল করতে পারবে, ইসলামী অর্থনীতি চলবে, ইসলামী বিচার ব্যবস্থা চলবে, ইসলামী সমাজ ব্যবস্থা চলবে, সে আলোকে জনগণ কাদেরকে ভোট দেওয়া উচিত, সমর্থন দেওয়া উচিত, কোরআন হাদিসের আলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কথাগুলি বলবেন। এবং কোরআনের মুফাসসির এত বছর কষ্টে থাকলেন, তাদের হাজার হাজার ভিডিও, লাখ লাখ শ্রোতা শুনেছে, দেখেছে, তাদের জবান থেকে অন্যায়ের প্রতিবাদে একটা ভিডিও এই মুসলিম আলেমদের পক্ষে বের হয় নাই। এমন সেলিব্রিটি এই দেশে আছে না নাই? কার ভয়ে বলে না? বলে না একটাই কারণ, যে আমরা এই কথা বললে যারা ইসলামী আইন পছন্দ করে না, ইসলামী রাষ্ট্র পছন্দ করে না, তারা যদি আমাদের শত্রু হয়ে যায়, তারা যদি আমাদের উপর রাগ হয়। এ কারণে দেখা যায় যারা এই দেশে আল্লাহর আইন পছন্দ করে না, কোরআনের শাসন পছন্দ করে না, তারা ওই হুজুরদেরকে খুব পছন্দ করে। ওদেরকে তারা বড় বড় প্রোগ্রামে দাওয়াত দেখায়, এটা ভালো হুজুর, এটা ঠান্ডা হুজুর, এটা মজার হুজুর, এটা কোনো জায়জামেলার মধ্যে নাই, করে না কেউ ফোসফাস, মারে না কেউ ডুসডাস, নেই কোনো উৎপাত, খাই হুজুরে দুধ ভাত, হুজুর কোনো জায়জামেলার মধ্যে কি? এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বর্ষিত হোক, যিনি আখেরি নবী, বিশ্ব নবী, শেষ নবী, যার পরে পৃথিবীতে আর নবী আসবে না। আল্লাহ আমাদেরকে যেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদর, ওহদ, খন্দকের ময়দান থেকে শুরু করে সুদূর বাংলাদেশ পর্যন্ত আল্লাহ পাকের রাস্তায় যেসব নেক বান্দারা জানমাল কোরবান করেছেন, যাদের ত্যাগ কোরবানির উসিলায় আমরা ইসলাম পেয়েছি, আল্লাহ পাক সকলে জানমালের কোরবানি কবুল করুন, জোরে বলেন আমিন। হাজিরিন, তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহ যদি দয়া না করে, মায়া না করে, দয়া করে যদি আল্লাহ এলেম না দেয়, তাহলে কোরআন থেকে তাফসির করা আমাদের পক্ষে সম্ভব নয়।
আপনারা আল্লাহর কোরআন শুনতে এসেছেন। আমি 12টা পর্যন্ত ক্লাস করে জোহরের নামাজ পড়ে খেয়ে সেই 3:10 ফ্লাইট ছিল, সেটা 1 ঘন্টা দেরি করল। 4:30 আমি আসার কথা, সেই জায়গায় এসেছি 5টায়, 5:30টার দিকে। সফর করে এই পর্যন্ত এসেছি চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে, শুধু আল্লাহর কোরআনের মাহফিলে একটু কথা বলার জন্য। আমি নিজেও যেন উপকৃত হই, কোরআন থেকে ফায়দা পাই, আর আপনারা শ্রোতারা যারা এসেছেন আল্লাহ আপনাদেরকেও যেন ফায়দা দান করেন। বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা মাফ করে দিন এবং এই মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন। প্রিয় বন্ধু, অতি পরিচিত ছোট্ট একটা সূরা কাফিরুন আপনাদের সামনে পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে সূরা কাফিরুনের আলোকে আমি কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনারা দোয়া করেন, বলেন আমিন। প্রথমেই সূরাটার মর্যাদা ফজিলত সংক্রান্ত আমরা কিছু কথা শুনব। ফজিলত মানে লাভ, ফজিলত মানে কি? লাভ আছে যেখানে আমরা আছি। আমার কথা বুঝেননি? লাভ চান না লস চান? লাভ। তো লাভের কথা শুনলে মানুষ বিনিয়োগ করে তাড়াতাড়ি। তো এই সূরার মধ্যে কি লাভ আছে, সব লাভ তো আজকে আলোচনা করা সম্ভব না, দু একটি কথা আমরা জানব। কোন কোন মুফাসসির সূরা কাফিরুনকে কোরআনুল কারীমের 4 ভাগের 1 অংশ বলেছেন। 30 পারা কোরআনের 4 ভাগের 1 ভাগ হলো সূরা কাফিরুন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথার তাৎপর্য কি? এই কথার তাৎপর্য হলো কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগে যত কথা আছে সব যদি জমা করেন, ওই 4 ভাগের 1 ভাগের সারাংশ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুনে বলে দিয়েছে। এটা একটা মর্যাদা, এটা একটা লাভ। হযরতে জুবাইর ইবনে মুতআম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন সাহাবী। কোনো একদিন আমাদের দয়ার নবী, মায়ার নবী হযরতে জুবাইরকে লক্ষ্য করে বললেন, জুবাইর, তুমি চাও না কি যে তুমি যখন সফর করবে, সফরে তোমার চেহারা সতেজ থাকুক, চেহারার মধ্যে সফরের কোনো ক্লান্তি, কোনো চিহ্ন প্রকাশ না পাক, এবং তুমি যখন সফর করবে সফরটা তোমার জন্য কল্যাণময় হোক, বরকতময় হোক, এটা কি তুমি চাও? এই কথাটি আমাদের নবী হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। হযরতে জুবাইর বললেন, দয়ার নবী, মায়ার নবীকেও আমি চাই। নবীজি বললেন, জুবাইর, যখন সফরে বের হবে, সফরের প্রাককালে সূরা কাফিরুন থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করো, আল্লাহ পুরা সফর তোমার জন্য বরকতময় করে দেবে। ভাই সুবহানাল্লাহ বললে কি লাভ হয় না লস হয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। যে সব সময় ওযু নিয়ে পাক পবিত্র থাকে সে যেন ঈমানের অর্ধেকটাই হাসিল করে ফেলল। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আর আল্লাহর যে বান্দা আলহামদুলিল্লাহ শব্দ পড়ল, আলহামদুলিল্লাহ কিয়ামতের দিন তার মিজানকে পরিপূর্ণ করে দেবে। হিসাবের দিন, কিয়ামতের দিন মিজান পরিপূর্ণ হবে। যেই শব্দ বললে সেই শব্দের নাম কি? আলহামদুলিল্লাহ। জোরে কোন কি নাম? একই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া সুবহানাল্লাহ
ওয়ালহামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যে বান্দা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এই দুইটা জিকির করবে, এই দুইটা উচ্চারণ করবে, আল্লাহ আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা তার জন্য নেক আমল দিয়ে পুরা করে দেবে। নবীজির কথা 100 ভাগ ঠিক। কি বলেন? আল্লাহর নবীর কথা 2-1% কোনো ব্যাঠিক আসেনি। তাই নবীজি বলেছেন আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাটা পুরো হবে। যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তাহলে পুরা যে হবে এতে কোনো সন্দেহ নাই। একজন বড় প্রভাবশালী লোক ভোটে প্রার্থী হয়েছে, আপনি ওনার পিছনে ওনার মার্কা নিয়ে স্লোগান দিলেন 4 ঘন্টা, চিল্লাইতে চিল্লাইতে স্লোগান দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন, কয়টা নেক হবে? আমার ভাষা বুঝেননি, কয়টা নেক হবে? 2-4টা হওয়ার সম্ভাবনা আসেনি। বরং যার পিছনে স্লোগান দিতেছেন লোকটা যদি কোরআন হাদিস বিরোধী হয়, আবু জেহেলের উত্তরসূরি হয়, তাহলে ওই নেতার সাথে আবু জেহেলের সাথে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে, কোনো সন্দেহ। তাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে বরকত। আপনারা শুনলেন যারা সফরে সূরায়ে নাস থেকে সূরায়ে ফালাক পর্যন্ত পড়বে, এই সূরাগুলা কঠিন না সহজ? সূরায়ে কাফরুন থেকে সূরায়ে নাস পর্যন্ত পড়বে, এই সূরাগুলা কঠিন না সহজ? সবাই পারেন তো? সফরে বের হওয়ার সময় পড়বেন, সফরের ক্লান্তি দূর হয়ে যাবে, আল্লাহ সফর বরকতময় করবে, আপনার চেহারাটা সতেজ রাখবেন আমাদের আল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই কিন্তু সুবহানাল্লাহ এখনো বলে নাই, আবার বলেন সুবহানাল্লাহ। 2 হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। বাজারে দোকানে অনেক মানুষ ঘোরাফেরা করতেছেন। যেহেতু আমি ফিরে যাব, চলে এসেছি, আগামীকালকের মাহফিল হলো বগুড়া মহাস্থান, আর এখন আমি পেকুয়া। তা আমি ঢাকা চলে যাব, সকালে ক্লাস করে আবার বগুড়া যাব। এই জন্য ভাইদেরকে বলছি আমার আগেই দেন। আর তাছাড়া আমি আগে পিছিয়ে এত মানে বর্ণনা বয়ান নিয়ে এত বেশি ইয়ে করি না। সুযোগ যখন দেয় কর্তৃপক্ষ তখন বয়ান করে চলে আসি। বয়ান কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। সুতরাং আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তা আপনারা আসেন, ভাইয়েরা প্যান্ডেল তৈরি করেছে, বয়ান শুরু হয়ে গেছে, কেউ ঘোরাফেরা করবেন না, বাজারে ঘুরবেন না, দলে দলে সব ভাইরা চলে আসেন। আল্লাহ কবুল করুক বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছিলাম টানাটানিওয়ালা সংসারের প্রধান। সংসারে বেশি অভাব ছিল, কামাই রুজি যা হতো তাতে সংসার ভালো চলতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে এই ফজিলতের কথাটা শোনালেন, আমি যখনই সফর করতাম ব্যবসার উদ্দেশ্যে, চাকরির উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের এই নসিহতটা আমি আমল করতাম। আমি লক্ষ্য করলাম ধীরে ধীরে আল্লাহ আমার সংসারের সম্পদে বরকত দিয়ে দিয়েছে। কোরআন প্রেমিক বন্ধুরা, হযরত ফারওয়া ইবনে নওফল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন সাহাবী, এটা সাহাবীর নাম। তিনি বলছেন তার সামনে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমার একটু নসিহত করুন, আমার একটু ওসিয়ত করুন। ওসিয়ত, ওসিয়ত বুঝেন? 2টি শব্দ, একটা হলো নসিহা আর একটা হলো ওসিয়া। নসিহত আর ওসিয়ত। নসিহত হলো সাধারণ উপদেশ, এটাকে নসিহত বলে। যেমন আমি এখন কথা বলতেছি, এটা নসিহত। যেমন
সভাপতি মহোদয় আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছেন, এটা নসিহত। আর ওসিয়ত বলা হয় মৃত্যুর আগে মানুষ যে কথাগুলি বলে, মৃত্যুর প্রাককালে মানুষ যে কথা বলে, এ কথার অনেক গুরুত্ব, এটাকে ওসিয়ত বলে। এবং ওসিয়ত করাটা উত্তম। আমাদের সমাজে অনেকেই কিন্তু ওসিয়তটা করে না, কিছু না কিছু ওসিয়ত করে যাওয়া মৃত্যুর আগে। এখন এই সাহাবী নবীজিকে বলছেন যে আমাকে কিছু ওসিয়ত করেন। সাধারণত ওসিয়ত বলা হয় মৃত্যু প্রাককালে মানুষ যে কথাগুলি বলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই সাহাবী প্রশ্ন করেছেন, বলেছেন যে আমাকে কিছু ওসিয়ত করেন, তখন নবীজির কোনো অসুস্থতা ছিল না, আর মৃত্যুর কোনো লক্ষণও ছিল না। তাহলে সুস্থ অবস্থায় বলতেছে আমার কিছু ওসিয়ত করেন। আবার আল্লাহ তাআলা তার পয়গম্বরকে এবং আল্লাহর বান্দাদেরকে কোরআনে নসিহতমূলক যে কথাগুলি বলেছেন, কখনো কখনো সেখানে ওসিয়ত শব্দ আল্লাহর শানেও ব্যবহার হয়েছে। তা আল্লাহর তো মৃত্যুবরণ করার কোনো সম্ভাবনা নাই, যিনি মরে যান তিনি কখনো আল্লাহ হতে পারেন না। তো তাহলে আল্লাহর কথাকে কেন ওসিয়ত বলা হলো? অথচ ওসিয়ত বলা হয় এমন কথাকে যেই কথা মানুষ মৃত্যুর আগে ওয়ারিসদের জন্য বলে যায়। সহজ জবাব হলো নসিহা উপদেশ, ওসিয়ত হলো মৃত্যুর প্রাককালে শেষ উপদেশ। মানুষ মৃত্যুর আগে যেই কথাগুলি বলে সেই কথাগুলির গুরুত্ব বেশি। জীবিতরা শুনে যে ইন্তেকালের আগে তিনি এই কথাগুলি বলে গিয়েছেন, যেমন আমাদের নবী ইন্তেকালের আগে বলেছেন আসসালা আসসালা ওয়ামা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, খবরদার জীবন গেলেও নামাজ ছাড়বে না। নবীজির ইন্তেকালের আগে কিছু কথা আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাকলেন। হযরতে ফাতেমা নবীজির কন্যা, দয়ার নবী, মায়ার নবী হযরতে ফাতেমার বাবা। এ হলো এক সম্পর্ক, বাবা মেয়ে সম্পর্ক একটা। কিন্তু আর একটা সম্পর্ক, হযরতে ফাতেমা কিন্তু বিশ্ব নবীর উম্মত। ফাতেমা নবীজিকে বাবা হিসাবেও স্বীকার করেছে, আবার নবী হিসাবেও ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের ছেলে বাবাকে বাবা হিসাবে স্বীকার করেছে, কিন্তু রাসূল হিসাবে মানে নাই। এ কারণে নবীর ছেলে, রাসূলের ছেলে হওয়ার পরেও সে কাফের, অথচ তার বাবা নবী, ছেলে কি কাফের। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কাফের, ছেলে নবী। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছেলেকে ছেলে হিসাবে স্বীকার করেছে, কিন্তু রাসূল হিসাবে স্বীকার করে নাই, যার কারণে বাপ কি কাফের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরতে ফাতেমা নবীজিকে বাবা হিসাবেও স্বীকার করেছে, নবী হিসাবেও ঈমান আনছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমাকে ডেকেছেন, ডেকে বলেছে, ফাতেমা আমার সম্পদ আছে, মাল আছে, সালিনি মিম মালে মাশে, আমার সম্পদের থেকে তুমি যা চাও তুমি নিতে পারো। ও ফাতেমা আমল করো, আমল করো, কিয়ামতের দিন তোমার বিচার নবীর মেয়ে হিসাবে হবে না, তোমার আমল অনুযায়ী হবে। তোমার আমলের খাতা যদি জিরো হয়, তোমার নেকামলের খাতা যদি নেকামলে পরিপূর্ণ না থাকে, তাহলে তোমার বাবা নবী, তোমার বাবা রাসূল, এই হিসাবে তুমি পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমল করো। তাহলে ইন্তেকালের পূর্বে কোন ফাতেমা, যে ফাতেমা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাতেমাতা জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। ভাই একটু জোরে খুশি হইয়া কন্যা সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা
জান্নাতে মহিলাদের নেত্রী হবে আমাদের নবীর কন্যা হজরতে ফাতেমা। এই খবর শুনা রাজা খালির নবীর উম্মতেরা খুশি না বেজার? তো খুশি হইয়া দুই হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, কোন মহিলা করেন, ধরেন কোন দেশের প্রেসিডেন্ট, কোন মহিলা, কিন্তু সে জান্নাতে গেল না, এই মহিলা কি সফল না বিফল? আমার কথা বোঝা যায়? কোন মেয়ে লোক প্রেসিডেন্ট হইল না, মন্ত্রী হইল না, রাজা খালির কুলের ঘরে বসবাস করল, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী আমল করিয়া হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথী হিসাবে জান্নাতে গেল, কুলের ঘরে থাকিয়াও এই মহিলা কি বিফল না সফল? মাশাআল্লাহ, আপনারা সফলতা ব্যর্থতা বুঝতে পেরেছেন। তাহলে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি কেমন সন্তান জন্ম দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান হাসান এবং হুসাইন, নবীজি বলছে এই দুই সন্তান আল্লাহর জান্নাতে যুবকদের নেতা হবে। রাজা খালি ইসলামী তরুণ কাফেলা, ইসলামী কি কাফেলা? জোরে কন্যা। আল্লাহ এই তরুণদেরকে হজরতে হাসান হুসাইনের সাথী বানাইয়া দাও, হজরতে হাসান হুসাইনের উত্তরসূরি হিসাবে রাজা খালি ইসলামী তরুণ কাফেলাকেও জান্নাত নসিব করো। একটু জোরে বলেন আমিন। এমন মেয়ে নবীজির কন্যা, তাকে হুজুর ওসিয়ত করছে যে আমল করো, আমল ছাড়া পার হওয়ার কোনো সুযোগ। তো তাহলে বিশ্ব নবীর কাছে ওই সাহাবী বললেন, হুজুর আমাকে কিছু ওসিয়ত করুন, অথচ হুজুরের ইন্তেকালের কোনো লক্ষণ ছিল না, তাকে ওসিয়ত বলা হলো কেন? এ কারণে বলা হয়েছে গুরুত্ব বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য যে মৃত্যুর আগের কথাগুলি যেমন গুরুত্ব দিয়া শুনে, সাহাবীও আল্লাহ নবীর বয়ানটা এইভাবে গুরুত্ব দিয়া শুনে, যেন জীবনে আর শোনার সুযোগ নাও হইতে। যে আপনারা বলেন এই মাহফিল থেকে বাড়ি যেতে পারবেন, কোনো গ্যারান্টি আসেনি? সেটা তো নাই বন্ধু। গত বছর নরসিংদীর মনোহরদীতে আমি মাহফিল করতেছিলাম, মাহফিলের প্যান্ডেলে আল্লাহর এক বান্দা স্ট্রোক করলো, তাকে তাড়াতাড়ি প্যান্ডেল থেকে বের করে হাসপাতালে রওনা দিল, আধা কিলো যাওয়ার পরেই লোকটা ইন্তেকাল করলো। অথচ সে মাহফিলে শ্রোতা হিসেবে এসেছে, আর সেই মাহফিলে সে স্ট্রোক করে আধা কিলো নেওয়ার পরে সে ইন্তেকাল করেছে। তো তাইলে এমনও তো হইতে পারে এখন যে বয়ানটা আমি করছি বা আপনি শুনছেন, এটাও জীবনের শেষ বয়ান হতেও, কিন্তু এটা তো এখন নসিহা। এই জন্য গুরুত্ব বোঝানোর জন্য কখনো কখনো যে কোনো বয়ানকে ওসিয়ত বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি তো আমার কাছে কিছু ওসিয়ত চেয়েছ, শুনো। ইকরা ইনদা মানামিকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরক। ও আমার সাহাবী, রাত্রে ঘুমানোর পূর্বে তুমি সূরা কাফিরুন পড়বে। কোন সূরা? আরো জোরে বলেন। সূরা কাফিরুন পড়বে। আমি আশা করি সূরা কাফিরুন তোমাকে শিরকের গুনাহ থেকে পবিত্র রাখবে। কোন গুনাহ? শিরকের গুনাহ। যত কবিরা গুনাহ আছে, ডাইনে বামে আমার আলেমরা মঞ্চে বসা আলেমদের কাছে জানতে চান যত কবিরা গুনাহ আছে, সব কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনার নাম হইল শিরিক। আর সূরা কাফিরুন যখন তুমি মৃত্যুর পূর্বে পড়বে, সূরা কাফিরুনের ফজিলতে বরকতে আল্লাহ তোমার ঈমান আমল আকীদাকে শিরিক মুক্ত করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন।
তাহলে কোনো রাওয়ায়েতে সূরা ইখলাসের কথাও আছে, কোনো রাওয়ায়েতে 4 কুলের কথা আছে, কোনো রাওয়ায়েতে আয়াতুল কুরসির কথাও আছে যে ঘুমানোর পুরো আয়াতুল কুরসি পড়ো। তাহলে কোনটা ঠিক? সবগুলোই ঠিক। সুবহানাল্লাহ বলেন। সবগুলোই কি ঠিক? জানা থাকলে সবগুলো পড়বেন, জানা না থাকলে যেটা সহজ, হয়তো আয়াতুল কুরসি মুখস্থ পারেন না কিন্তু সূরা ইখলাস পারেন। তো সূরা ইখলাসের দেশীয় নাম হইল কুল হুয়াল্লাহ সূরা। সূরা ইখলাস বললে কয় হুজুর চিনি না, এটা কোন সূরা, করতে আনছেন? কুল হুয়াল্লাহ বললে কয় এই সূরা তো চিনি। তো অনেকেই সূরাগুলোর আসল নাম জানে না। তাহলে আয়াতুল কুরসি যদি মুখস্থ না পারেন, সূরা ইখলাস মুখস্থ আছে না? পড়বেন তো ইনশাআল্লাহ। সূরা কাফিরুন মুখস্থ আছে তো? তাহলে এটার ফজিলত হইল আপনার আমল, ঈমান, আকীদা আল্লাহ তাআলার ফজিলতে শিরক মুক্ত করে দেবে। ইবনে আব্বাসের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন সূরা কাফিরুন পড়া আরম্ভ করে আর আয়াতুল কুরসি পড়া শুরু করে আর সূরা ইখলাস পড়া শুরু করে, তখন শয়তান ওই বান্দার উপরে গোসা হইয়া যায়। আয়াতুল কুরসি আপনার সূরা কাফিরুন আর সূরা ইখলাস পড়লে শয়তান ওই বান্দার উপরে গোসা হয়, রাগ হয়। আপনাদের এলাকায় শয়তান আসেনি? সব জায়গায় আছে। মানুষ শয়তান আছে, জিন শয়তানও কি কখনো কখনো মানুষ শয়তান জিন শয়তানের থেকেও ভয়ঙ্কর শয়তান। আর এখন তো মানুষ শয়তানের শয়তানি এত ভয়ঙ্কর আকার ধারণ করেছে, জিন শয়তান যেন মানুষ শয়তানের মুরিদ হয়ে গেছে। খারাপ লাগেনি কেন? শুনেন, সূরা কাফিরুন থেকে আমি চিন্তা করেছি ভাইদের সামনে কথা বলবো, একটু পড়ালেখা করি, একটু এলেম অর্জন করি। বাংলাদেশে এখন হাজার হাজার বক্তা, বহু বক্তারা পড়ালেখা করে না, অথচ যেই সব বক্তারা লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলে তাদের সবচাইতে বেশি পড়ালেখা করা উচিত। কিন্তু ইদানিংকালে তরুণ বক্তারা বেশি কি করতেছে, কোন বক্তা বিখ্যাত আছে ওই বক্তার কণ্ঠ নকল, সুর নকল, স্টাইল নকল, হাসি নকল, কাশি নকল, দাড়ি, মোষ, টুপি, চেহারা, সুরত সব নকল, নকলের নকল, তস্য নকল, শুধু নকল। আর আচ্ছা বলেন তো, নকল জিনিসটা কি ভালো? কিছু মনে করি না, আমি খারাপ দৃষ্টি থেকে বলছি না। আমরা যখন ছাত্র ছিলাম তখন অনলাইন ছিল না। অনলাইন আসার পরে জ্ঞান অর্জন অনেক সহজ হয়ে গেছে, সব কিছু অনলাইনে পাওয়া যায়, এত সহজ হয়েছে। আমরা তো এখনো ডায়েরিতে লিখি, কিন্তু এখনকার ছেলেরা কপি পেস্ট করে। কপি হইলেও খুব বেশি পড়া লাগে না, খালি বের করে টিপ দিয়া, বের করে কপি অপশনে চাপ দেয়, কপি হয়, পেস্ট করে মোবাইলে নিয়ে আসে, মোবাইলে সেভ দেয়, সেভ দিয়ে এটাকে বাস সংরক্ষণ করে ফেলে। একটা মোবাইলের ভিতরে হাজার হাজার কিতাব সংরক্ষণ করতে পারে, এই সিস্টেম এখন দুনিয়াতে এসে গেছে। তাহলে এখন পড়ালেখা করা, গবেষণা করা আগের থেকে সহজ। কিন্তু কষ্টের কথা হলো বক্তাদের বেশিরভাগ পড়ালেখা করে না, মঞ্চে বসিয়া আজগুবি কিচ্ছা কয়। আর পাবলিকের কাছে এই ওয়াজ বড় ভালো লাগে। ওয়াজ শুনে বলে, বক্তা একটা আনছিল এমন ওয়াজ করছে জীবনেও শুনি নেই কোনো হুজুরের কাছে। কিও কোনো হুজুরের কাছে শুনবেন কেমনে? এই ওয়াজ তো কোরআনেও নাই, হাদিসেও। এটা তো মিথ্যা কিচ্ছা, এটা তো শয়তানে বয়ান করে। রাগ হচ্ছেন নি কেন? বক্তা নাচানাচি করে, পাবলিকের সুন্দর লাগে। বক্তা গান কয়, পাবলিকের সুন্দর লাগে। বক্তা আধ্যাত্মিক গজলের নামে শিরকি গজল কয়, পাবলিকের সুন্দর লাগে। বক্তা কমেডি করে, কিছু লোকের মজা লাগে। এই বিভিন্ন কারণে বক্তারে দাওয়াত দেয়, আর শ্রোতারা মুখ দেখে দেখে ওয়াজ শুনতে যায়। যেই বক্তা বেশি পরিচিত, যেভাবেই হোক, সেই বক্তাকে দাওয়াত দিলে এই প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না। এমন বক্তাও আছে।
যে এইরকম 5টা প্যান্ডেল লাগবে ওই বক্তারে দাওয়াত দিলে মানুষ জমাইতে, মানুষ ঠিক থাকতে। আয়োজনকারী কমিটি যারা, তারা অনেকে চিন্তা করে যে এইসব বক্তা দাওয়াত দেয় যাতে আমার মাহফিল বাংলাদেশের বিখ্যাত মাহফিল এটা বোঝা যায়, বিভিন্ন শ্রেণীর মানুষ আসে। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ালেখা করে মানুষের সামনে সহি কথা উপস্থাপনার তৌফিক দান করুন। শুনেন, আমি কথাগুলো এই কারণে বললাম, কাউকে ধরেন কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিন। সারা জীবন তিনি কোরআনের পিছনে ব্যয় করেছেন। আল্লাহ আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফেরদাউসে শাহাদাতের মর্যাদা দান করুন। জীবনের শেষ অংশ তিনি কঠিন ঈমানি পরীক্ষায় কাটিয়েছেন। আপনাদের এই চট্টগ্রামে, প্রিয় বন্ধুরা আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস আল্লাহর কোনো বান্দা যখন তেলাওয়াত করে শয়তান সাংঘাতিকভাবে রাগ হয়ে যায়, গোসা হয়ে যায়। কেন রাগ হয়, কেন গোসা হয়? মুফাসসিরিনগণ বলেছেন, শয়তান মানুষকে দিয়া শিরিক করায়। মক্কায় যারা ছিল তারা সবাই ছিল মুশরিক। আবু জেহেল মুশরিক, আবু লাহাব মুশরিক, উতবা সাইবা মুশরিক, ওলীদ ইবনে মুগীরা মুশরিক। কারণ এরা আল্লাহকে স্বীকার করত, কিন্তু আল্লাহর সাথে আরো কিছু সহকারী মানত। লাত, মানাত, উজ্জা, হোবাল, 360 মূর্তি তারা কাবাঘরে প্রবেশ করাইছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো এগুলোকে কেন মানো, তারা বলছে আমরা বিশ্বাস করি এই ছোট খোদাগুলি আমাদেরকে আসমানের খোদা, বড় খোদার কাছে নিয়ে যাবে। কথা বুঝেননি? তাইলে তারা যে ছোট খোদাগুলি বানাইছে কাবাঘরে 360টা, খের দিয়া বানাইছে। কথার কথা, বানাই কি দিয়া? খের দিয়া, উপরে মাটির লেপ, খোদা যেন পিছনে শীত হইয়া পড়ে না যায়, পিছনে বাঁশ দেয় বা কিছু একটা দেয়। বান্দারা খোদা বানায়। বান্দারা কি বানায়? আমি কাউকে কোনো কটাক্ষ করছি না, আমি এটা কেন মুসলমানের অন্তরে যেন এটার বিশ্বাস প্রবেশ না করে, এবং এটা যে মানুষে তৈরি করে, এটা যে কত অসহায়, কত দুর্বল, সেটা বোঝানোর জন্য বলছি। ভিতরে সব খের, ভিতরে কি? উপরে মাটির লেপ, তারপরে রং বার্নিশ, চোখ, হাত, কান, পা, আর শীত হয়ে যেন পড়ে না যায়, পিছনে বাঁশ। তারপরে বলা হয় কি? খোদা। আচ্ছা, এরকম বানাইছে। বানানোর পরে বলতেছে আমরা এই সবগুলা বানাইছি, এগুলি আমাদেরকে আল্লাহর কাছে ওই বড় খোদার কাছে পৌঁছাই দিবে। তাহলে এগুলো হইল সহকারী খোদা। এগুলো কি? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর সহকারী বানানো শিরিক না? লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো ইলা আল্লাহ ছাড়া, নেই কোনো হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা আল্লাহ ছাড়া। সব কিছু যিনি দেন তিনি কে? লা ইলাহা। এখন এরা সহকারী বানাইছে 360। তাহলে এরা মুশরিক। এখন সূরা ইখলাসে, সূরা কাফিরুনে শিরকের বিরুদ্ধে কথা, তাওহীদের কথা আছে, যে তাওহীদের দাওয়াত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন। এখন শয়তান চিন্তা করতেছে আমি কষ্ট করে এদেরকে মুশরিক বানিয়েছি, আর এরা যেভাবে সূরা কাফিরুন পড়তেছে, সূরা ইখলাস পড়তেছে, তাতে তো এরা শিরকের মতবাদ ত্যাগ করে তাওহীদ গ্রহণ করে ইমানদার হয়ে এরা জান্নাতে চলে যাবে। জান্নাতে চলে গেলে শয়তানের হেভি লস, কারণ শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছে আল্লাহর নাফরমানি করার কারণে। শয়তান চ্যালেঞ্জ করেছে, আমি শয়তান দুনিয়ায় যতদিন থাকব কোনো বনি আদমকে জান্নাতে ঢুকতে দেব না, কারণ আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি আদম সন্তানের কারণে, আদমকে সিজদা না করার কারণে। এখন মানুষ যখন সূরা ইখলাস আর সূরা কাফিরুন বুঝবে, তখন সব আল্লাহর গোলাম হয়ে যাবে, আল্লাহর উপর ঈমান আনবে। এ কারণে এই কথা শুনলে শয়তানের বড় গোসা লাগে। ভাই, কোরআনের কথা শুনলে, কোরআনের আইনের কথা শুনলে কিছু লোকের গোসা লাগে, এখনো এমন লোক আছে না নাই? হিন্দি গান ভালো লাগে, বাংলা গান ভালো লাগে, ফুটবল খেলা ভালো লাগে, ক্রিকেট খেলা ভালো লাগে, কিন্তু আপনি যখন আল্লাহর কোরআনের আইনের কথা বলবেন তখন তারা আবু জেহেল, আবু লাহাবের মতোই আপনার উপরে জুলুম করে। এমন নামদারি মুসলমানও আছে না না?
তাইলে সূরা কাফিরুন আর সূরা ইখলাসের তেলাওয়াত শুনলে শয়তানের গোসা লাগে, আর কোরআনের আইনের কথা শুনলেও কিছু মানুষ শয়তানের গোসা, হ্যাঁ, সরে সরে খালাতো ভাই। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম আল আসমাই রাহিমাহুল্লাহ বলেন, কানা ইয়াকুলু লিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ আল মুকাশশাতান। আসমাই রাহিমাহুল্লাহ বলেন, সূরা কাফিরুন আর সূরা ইখলাসকে মুকাশশাতান বলা হয়। কাশকাশা বলা হয় কোনো লোকের শরীরে যদি ফোঁড়া হয়, ফোঁড়া বুঝেননি, ফোঁড়ার ভিতরে পুজ হয়, রক্ত হয়, এক পর্যায়ে খুব ব্যথা যন্ত্রণা হয়, তারপরে ফোঁড়া পেকে যায়, পেকে এক পর্যায়ে ফোঁড়া ফেটে যায়, অথবা সুই দিয়ে ডাক্তার এটারে অপারেশন করে গালিয়ে দেয়। আমার ভাষা বোঝা যায়নি, আমি চট্টগ্রামের বা পেকুয়ার আঞ্চলিক ভাষা এখনো বেশি পারি না, কিন্তু বোঝা যায় তো। ফোঁড়া বুঝেন? যাই হোক, হ্যাঁ, বুঝলেই হইল, না বুঝলে তো মজা পাইবেন না ভাই। সব জিনিসের একটা মজা আছে না নাই? তো বয়ানেরও তো একটা মজা আছে নাকি? ওয়াজের মজা আছে না? তো মজা যদি না বুঝেন, ওয়াজ তো দিলে বসবে না। তো ফোঁড়ার ভিতরে পুজ, রক্ত, এগুলো যন্ত্রণা দেয়। যখন পেকে যায়, ডাক্তার অপারেশন করে বের করে দেয়, রক্ত পানি পুজ বের হয়ে গেলে প্রশান্তি লাগে, ভালো হয়ে যায়। এই দুই সূরাকে বলা হয়েছে যে আল মুকাশশাতান। এর অর্থ হইল ইমানের ভিতরে, আকীদার ভিতরে, আমলের ভিতরে শিরিক নামক যে বিস্ফোড়া হয়েছে, যেটা আমল নামায় থাকলে সব নেক আমল খেয়ে ফেলবে। সূরা কাফিরুন যদি আপনি চর্চা করেন, আমল করেন, আপনার ইমান পরিশুদ্ধ হয়ে যাবে, একেবারে ফ্রেশ পাকা হয়ে যাবে। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তাইলে সূরা কাফিরুনের কয়েকটা লাভ, আমি ফজিলতের কথা বললাম, স্ট্যাটাস, মর্যাদা, এই পর্যন্ত বলে এখন আসেন সূরা কাফিরুনের একটু শানে নজুলটা আলোচনা করি। কোন প্রেক্ষাপটে সূরা কাফিরুনটা নাজিল হয়েছে? আপনাদের খারাপ লাগেনি কোনো? প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার একটা কারণ আছে, যেটাকে শানে নজুল বলে। উলামা একরামকে জিজ্ঞাসা করেন, চারজন লিডার, খুব খেয়াল করেন, ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, উমাইয়া ইবনে খালাফ, এই চারজনে মক্কার বড় লিডার। চারজন মক্কার বড় লিডার। এই চারজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একসাথে হয়ে গেল, যাইয়া বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দীর্ঘদিন থেকে তুমি একটা নতুন ধর্মের দাওয়াত দিতেছ। আমরা বুঝছি, তোমার স্টাইলে বোঝা যায় আসলে তুমি ধর্ম টর্ম কিছু না, কালেমা টালেমা কিছু না, তুমি মক্কার একটু নেতা হইতে চাও। কি হইতে চাও? আচ্ছা, কোনো লোক নেতা হইতে চাইলে তার চালচলনে, আচার আচরণে বোঝা যায়নি? বোঝা যায় যে লোকটা আসলে নেতা হইতে চায়। ধরেন আপনাদের এখানে ঈদ উপলক্ষে পোস্টার লাগাই দিল এক টাকাওয়ালায়, যে আমাকে জনতার সেবা করার সুযোগ দিন, 50,000 টাকার পোস্টার পুরা রাজাখালি লাগাই দিল। তো আচ্ছা, আপনারা ওনারে কি জনতার সেবা করতে কোনো বাধা দিচ্ছেননি? আপনারা তো বাধা দেন নাই যে ভাই রাস্তা ঘাট, ফুল, ব্রিজ, কালভার্ট আপনি সেবা করেন না। আপনারে বাধা দিল কে? যে আপনি যে পোস্টার লাগাইলেন আমাকে জনতার সেবা করার সুযোগ দেন। প্রশ্ন আসে, ভাই আপনারে বাধা দিল কে? বহু মানুষই তো সমাজের সেবা করে, পোস্টার টাঙ্গাইয়া তারা সুযোগ চায় না, এবং সেবা করার পরে প্রচার করে না। এমন সমাজ সেবক, নীরব সমাজ সেবক আছে না নাই? লক্ষ টাকা দান করে, বলে যে আমার নামটাও বলিয়েন না। তোরা সমাজের সেবা করেন না। তো উনি পোস্টার লাগাইয়া সেবা করার সুযোগ চায়। এর অর্থ কি? এর অর্থ হইল নেতা হইতে আমার একটা পদ দেন। পদ দিলে আমি কি হব? নেতা হব। নেতা হইলে আপনারা জিন্দাবাদ দিবেন, ফুলের মালা দিবেন, মানপত্র দিবেন। আমি যে দিকে যাব, আমার সামনে 200 হুন্ডা, পিছনে 200 হুন্ডা, ভো 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 ভো, মনে হয় যেন তুফান আসতেছে। আসলে নেতা আসে। আমার কথা বোঝা যায়নি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাজে কর্মে বোঝা যায়
নতুন কালেমা, নতুন ধর্ম, এগুলা কিছু না। তুমি নেতা হইতে চাও, আমরা চিন্তা করছি ঝামেলা ঝগড়া ভালো লাগে না, তুমিও তো কুরাইশ বংশের সন্তান, আমরা তোমারে নেতা বানাইয়া দেব। তোমার যখন এতই খায়েশ হয়েছে নেতা হওয়ার, তা আমরা তোমাকে নেতা বানাইয়া দেব। এক। 2 নম্বর হইল, নেতা হইলে টাকা হয়। নেতা হইলে কি হয়? টাকা বাড়ি যায়। আর টাকা বাইরে গেলে মানুষের নারীর দিকে, মদের দিকেও একটু খেয়াল কি বুঝেননি ভাই? যখন তোমার অনেক টাকা হয়ে যাবে, কারণ নেতা হইলে টাকা হয়। এমন এমন লোকও দেখছি রিক্সা ভাড়া ছিল না, এখন সে নেতা হওয়ার পরে লাখ টাকার গাড়িতে করে ঘুরে। এমন এমন লোকও দেখছি বেগুন কিনার টাকা নাই, নেতা হওয়ার পরে গরুর গোশত, বিশাল বিশাল রুই, কাতলা, বোয়াল মাছ এখন তেলতেলা চেহারায় চকচক করে, অথচ নেতা হওয়ার আগে চেহারার মধ্যে কোনো গোশত ঠিক মতো ছিল না। এখন দেখলে মনে হয় যেন বিশাল কাতল মাছ আছে না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যখন নেতা হইবা তোমার অনেক টাকা হয়ে যাব, সেই ব্যবস্থা আমরা করে দেব। আর নেতা হইলে তোমার মনে চাইবে যে আরবের একটা সুন্দরী মেয়ে তুমি বিয়ে করো, মেয়ের দিকে একটু খেয়াল টেয়াল যাবে। তো আমরা চিন্তা করছি পুরা মক্কায় খবর লাগাবো, আরবে খবর লাগাবো, যাতে একটা সুন্দরী মেয়ে তোমারে বিয়ে করাই দিতে পারি। প্রস্তাবগুলা খেয়াল করেন, নেতা হইবা, টাকা বাড়ব, সুন্দরী মেয়েও হইবা। ভাই লোভনীয় প্রস্তাব না? বর্তমানে এইসব লোভে সাধারণ লোক তো দূরের কথা, বহু আলেমও এইসব লোভে বেচা হইয়া যায়, কোনো ফিরও তো বেচা হইয়া যায়। ভাই ফির বেচা হয়ে যায়। ফির নিজে জানে যে ধর্মনিরপেক্ষ মতবাদ শরীয়তে জায়েজ নাই, অথচ ফির নিজে সেই টিকিট নিয়া নেতা হয়। এরকম ফিরও এই দেশে আছে না নাই? তিনটা প্রস্তাব খুব লোভনীয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, এখন তোমার মত কি বলো? আমার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা, রাষ্ট্রের কেউ আল্লাহর নবীর পক্ষে নাই। কত মারাত্মক ঝুঁকি! প্রস্তাব গ্রহণ করলে জগতে সব সুবিধা, হুজুর নেতৃত্বের পদও পাবেন, টাকাও পাবেন, নারীও পাবেন, অভাব নাই। আর নেতৃত্বের পদ যদি লোভ, এই প্রস্তাব যদি গ্রহণ না করেন, যে 4 জনের নাম বললাম, 4 জন মক্কার বড় নেতা, এদের উপরে বড় নেতা তখন আর নাই। এখন আপনি কল্পনা করেন, পুরো বাংলাদেশের প্রভাব পাওয়ার যার কাছে, সে যদি এই প্রস্তাব দেয়, কয়জন আছে যে এই প্রস্তাবটা অমান্য করতে পারবে, জবাব দিতে পারবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবাবটা দিলেন, রাজা খালের মুসলমানেরা বুকের মধ্যে ইমানে হিম্মত নিয়ে সেই জবাবটা শুনেন। আপনারা কি রেডি আছেন শোনার জন্য? নারায়ে তাকবীর। মুজাহিদের মতো আওয়াজ হইল না, শরীরটা ঝাঁকি দিয়ে বলতে হবে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, নারায়ে তাকবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ও মক্কার লিডারেরা, যেটা আপনাদের দ্বারা দেওয়া সম্ভব এটা তো প্রস্তাব দিলেন, কিছু তো বললেন না কি চান, প্রস্তাবের বিনিময়ে কি চান? লিডাররা একসাথে বললো, এই সব কিছু তোমারে দেব। প্রস্তাব হইল, তুমি যে নতুন ধর্মের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, আর আমরা যে প্রতিমাগুলোরে খোদা বানাইছি, কাবা ঘরে ঢুকাইছি, আমার এই প্রতিমাগুলোর বিরুদ্ধে কোনো কথা বলিও না, কালেমার দাওয়াতটা দিও না, তাওহীদের দাওয়াতটা দিও না। বিনিময়ে নেতৃত্ব পাবে, বিনিময়ে টাকা পয়সা পাবে, বিনিময়ে সুন্দরী নারী পাবে, কিন্তু এই কাজটা করিও না। এই জবাব দিল তারা। এইটা পাইবা, এটা গ্রহণ করবা, এটা ছাইলা দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনাদের পক্ষে যেটা দেওয়া সম্ভব সেটা দেওয়ার কথা বললেন, কিন্তু শুনে রাখুন, যেটা সম্ভব না সেটাও যদি দিতে পারেন, আসমানের সূর্য এনে যদি আমার ডান হাতে দেন, আর আসমান থেকে চন্দ্র এনে যদি আমার বাম হাতে দেন, তারপরে যদি বলেন কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত বন্ধ করে দাও, এর বিনিময়েও আমি আল্লাহর নবী 1 সেকেন্ডের জন্য তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত বন্ধ করব না। ভাই একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, জবাবটা আপনাদের কেমন মনে হয়েছে? ঠিক আছে নি? কথা কর না, নবীজির জবাব ঠিক আছে নি? কতবার ঠিক?
কত ভাগ ঠিক? তো এই জবাবের মধ্যে আমাদের জন্য শিক্ষা আসেনি। সেই শিক্ষা হইলো কেউ টাকা পয়সা দিলে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করবো, কেমন? কেউ টাকা পয়সা দিলে আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিব, কেমন? কেউ টাকা পয়সা দিলে, কেউ একটা পদের লোক দেখালে, কেউ একটা চাকরির লোক দেখালে, কেউ একটা রাস্তাঘাটে টেন্ডার দেবে, এই লোক দেখাইলেই আল্লাহর কোরআনের একজন কর্মীর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়ে দেব। এই জবাবের মধ্যে কি এই শিক্ষা পাওয়া যায়? প্রিয় ভাইয়েরা আমার, এখানে কথা প্রসঙ্গে বলে রাখি, এত ঝুঁকিপূর্ণ অবস্থায় জবাব দিলে নবীর বিপদ হতে পারে, নবী জানে, কিন্তু তারপরে জবাবটা সঠিক দিছে, কোনো প্রভাব প্রতিপত্তির কাছে মাথা নত করে নাই। বর্তমানে আমরা অনেক বড় বড় শায়েখ দেখি যারা দাওয়াতি কাজ করে, আমরা দেখি অনেক বড় আলেম, তাদেরকে হিংসা করি না, অবশ্যই আল্লাহর জন্য মহব্বত করি। আলেমে ভালোবাসা হোক, এটা জনগণে চায়। আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, জনগণ সব আলেমকে আল্লাহর জন্য ভালোবাসে। এখন এইসব আলেমরা অনেক বড় সেলিব্রিটি, লাখ লাখ ফলোয়ার তাদের। আমার মতো একজন ছোট্ট মানুষ বয়ান করলে আপনারা 200 লোক শুনেন, কিন্তু ওইসব আলেমরা বয়ান করে, তাদের সামনে থাকে হইলেও লাখ লাখ মানুষ। আমি যখন ইউটিউবে ফেসবুকে একটা আলোচনা আপলোড করি, আমার এটা যদি 1000 লোকে দেখে, 10,000 লোকে দেখে, ওদের একটা বর্ণনা দেখে হইলেও, ওদের একটা বক্তব্য দেখে হইলে 50 লাখ লোকে সাথে সাথে, এত এত বড় ফেজ তাদের। অনলাইনে তাদের ফেজে 40 লাখ 30 লাখ ফলোয়ার, 20 লাখ 22 লাখ ফলোয়ার, তারা বড় সেলিব্রিটি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় ঝুঁকির মোকাবেলায় হক কথা বললেন, কিন্তু একামতে দ্বীনের আন্দোলন এত জুলুমের শিকার, আলেম ওলামারা এত জুলুমের শিকার। কোরআনের ফাঁকি 50 বছরের বেশি সময় আল্লাহর কোরআনের জন্য কাজ করে জীবনের শেষ সময়টা তিনি ছেলে মেয়ের কাছে থাকার কথা। একটা সময় আছে মানুষ এক গ্লাস পানি নিজে হাতে নিয়ে খেতে পারে না। একটা সময় আছে ফজরের আগে একটু গরম পানি দরকার হয়, নিজে পানিটা গরম করতে পারে না, কেউ না কেউ গরম পানি করে এগিয়ে দেওয়া লাগে। একটা সময় আছে একটা ওষুধের পাতা থেকে ট্যাবলেটটা খুলে নিজে খেতে পারে না, সেই ট্যাবলেটটা কেউ না কেউ খুলে দিতে হয়। জীবনের শেষ 13-14টি বছর আল্লাহর কোরআনের এই খাদেম এত কষ্ট করলেন, আপনজন থেকে দূরে থাকলেন, অসুস্থ হয়ে হাসপাতালে আসলেন, নিজের রক্ত ছেলেটাকে পর্যন্ত মৃত্যুর আগে দেখতে দিল না, একটু কথা বলতে দিল না। যে বাবা অসুস্থ হয়েছে, পৃথিবীর কোনো অমুসলিম দেশে, কোনো কাফেরের দেশেও এত অমানবিক আচরণ নাই। কোনো চুরি ডাকাতি যারা করে তাদের সাথে এত অমানবিক আচরণ নেই, কথা বলতে দেওয়া হলো না। এখন আলেম ওলামা যারা আছেন, তারা এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে কোরআন হাদিসের আলোকে একটু কথা বলবেন, একামতে দিন রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েমের একটু প্রয়োজনীয়তা বলবেন, কোরআন সুন্নাহর আলোকে ইসলামী অর্থনীতির প্রয়োজনীয়তা বলবেন। যাদের নেতৃত্বে, যাদের কাছে দেশের নেতৃত্ব থাকলে মানুষ আল্লাহওয়ালা হতে পারবে, 100 মানুষ ইসলামের আলোকে আমল করতে পারবে, ইসলামী অর্থনীতি চলবে, ইসলামী বিচার ব্যবস্থা চলবে, ইসলামী সমাজ ব্যবস্থা চলবে। সেই আলোকে জনগণ কাদেরকে ভোট দেওয়া উচিত, সমর্থন দেওয়া উচিত, কোরআন হাদিসের আলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কথাগুলি বলবেন। এবং কোরআনের মুফাসসির এত বছর কষ্টে থাকলেন, তাদের হাজার হাজার ভিডিও লাখ লাখ শ্রোতা শুনেছে, দেখেছে, তাদের জবান থেকে অন্যায়ের প্রতিবাদে একটা ভিডিও এই মজলুম আলেমদের পক্ষে বের হয় নাই। এমন সেলিব্রিটি এই দেশে আছে না নাই? কার ভয়ে বলে না? বলে না একটাই কারণ, যে আমরা এই কথা বললে যারা ইসলামী আইন পছন্দ করে না, ইসলামী রাষ্ট্র পছন্দ করে না, তারা যদি আমাদের শত্রু হয়ে যায়, তারা যদি আমাদের উপর রাগ হয়। এ কারণে দেখা যায় যারা এই দেশে আল্লাহর আইন পছন্দ করে না, কোরআনের শাসন পছন্দ করে না, তারা ওই হুজুরদেরকে খুব পছন্দ করে। ওদেরকে তারা বড় বড় প্রোগ্রামে দাওয়াত দেখায়, এটা ভালো হুজুর, এটা ঠান্ডা হুজুর, এটা মজার হুজুর, এটা কোনো ঝাইঝামেলার মধ্যে নাই, করে না কেউ ফোসফাস, মারে না কেউ ডুসডাস, নেই কোনো উৎপাত, খাই হুজুরে দুধ ভাত, হুজুর কোনো ঝাইঝামেলার মধ্যে কি? আচ্ছা আপনারা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠিন পরিবেশে কাফের 4 জন কাফের লিডারের প্রস্তাবে যেই বক্তব্যটা দিলেন, এইসব সেলিব্রিটিদের এই নীরবতা, এই নিরপেক্ষতা, আল্লাহর আইনের কথা আসলে, ইসলামী শাসনের কথা আসলে তাদের তথাকথিত হিকমত, এটা কি এটা অনুমোদন করে?
আরো সামনে কথা আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যখন নবী এই জবাব দিলেন, দেখেন উমাইয়া ইবনে খালাব বলতেছে মাথা ঠান্ডা রাখো। অন্যান্য নেতারা গরম হয়ে গেছে, আমাদের সামনে মোহাম্মদ এইরকম জবাব দিল, আর আমরা এত সুন্দর প্রস্তাব দিলাম, মোহাম্মদ আমাদেরকে যেই জবাব দিল এটা তো মুখের উপরে আমাদেরকে অপমান করলো। উমাইয়া ইবনে খালাব সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা বলল মাথা ঠান্ডা রাখো, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে, তার বংশেও মক্কার অনেক বড় বড় নেতা আছে। আমার বন্ধু তারা বলল মুহাম্মদ ঠিক আছে, এটা মানলা না, একটা ভালো প্রস্তাব আছে। কি ভালো প্রস্তাব? কয় এইটা যদি গ্রহণ করো তোমার মধ্যে আর আমাদের মধ্যে কোনো অশান্তি থাকবে। কি প্রস্তাব? বলছে আমরা বুঝতে পারছি তুমি তোমার খোদা তোমার আল্লাহরে ছাড়বে না, তা আমরা সিদ্ধান্ত নিছি বছরে 6 মাস আমরা তোমার খোদার ইবাদত করব। এতে তোমার খোদা যদি ভালো হয়, কল্যাণ হয়, তোমার খোদার ভালাই কল্যাণ আমরাও পেয়ে যাব। ভাই বুঝেননি? আমাকে জিজ্ঞাসা করেন, তফসিরে কথাগুলি সব আছে। বলছে তাতে তোমার আল্লাহর কাছে যদি কোনো ভালাই থাকে, কল্যাণ থাকে ইসলামের মধ্যে, এগুলো আমরা পেয়ে যাব, কারণ 6 মাস আমরা তোমার খোদারে মানতেছি। ঠিক আছে, ভালো, সব আমরা মালে মাল হয়ে যাব। আমরা সব নামাজ পড়ব, সেজদা করব, কোরআন তেলাওয়াত করব, মাথায় টুপি দিব, মাথায় পাগড়ি দিব, বাস ইসলামী ঐতিহ্য আমরা ধারণ করব। আর বাকি 6 মাস তুমি আমাদের লাত মানাতো যাও, যে 360 মূর্তি যে আমরা কাবাঘরে ঢুকাইছি এগুলারে তুমি পূজা দিবা, প্রণাম দিবা। কয় মাস? 6 মাস। তাতে তোমারও কোনো ঝুঁকি রইল না। যদি আমাদের কথাগুলি ভালো হয় তাহলে আমাদের কথাগুলির কল্যাণ তুমি পেয়ে যাবে। কথা বুঝেন নাই? একজন জিজ্ঞাসা করছে, ভাই তুমি নাকি মুরিদ হইছ? কয় মুরিদ হইছি 12 জন ফিরের কাছে। কি এতজনের কাছে মুরিদ হইছ কেন? কয় ফিরদের মধ্যে তো ভেজাল আছে, বলা যায় না তো কোনটা হক কোনটা বাতিল, তাই 12টার কাছে মুরিদ হইছি, একটা না একটা তো ঠিক হইব। এদের বক্তব্য হইল যে তোমার খোদা যদি ভালো হয় তাহলে আমরা 6 মাস যে তোমার ইবাদত করলাম, তোমার খোদার ইবাদত করলাম, ইসলামের বালাই আমরা পেয়ে গেলাম। আর আমাদের ভগবান, আমাদের যেই 360 খোদা লাত মানাত উজ্জা, এগুলি যদি ঠিক হয়, বাকি 6 মাস যদি তুমি আমাদের এগুলির পূজা করো, প্রণাম করো, এগুলারে গালিগালাজ না করো, তাহলে তো তোমার মধ্যে আমার মধ্যে কোনো ঝগড়া জাটি আর থাকে। দেখছেন কি সুন্দর নতুন মতবাদ বানাইছে। আসো আল্লাহ ভগবান ঈশ্বর বৃহস্ত স্বর্গ সব মিলে একটা জগা খিচুড়ি পাকাই। আচ্ছা আপনারা কোন তা আল্লাহর ভগবান কি একনি? সালাম আর নমস্কার একনি, কবরস্থান আর সীতাকোলা একনি। তাইলে ইসলাম আর অন্যান্য ধর্ম সব কি একনি? আল ইসলাম হাক্কুন আল কুফরু। এরা প্রস্তাব দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা মানতে পারো, এইটা যদি না মানো এটা তোমার অভদ্রতা হবে, তুমি উগ্র, তুমি অভদ্র, তুমি শান্তি চাও না প্রমাণ হবে। ও বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে না। মুফাসসিরিনগণ বলেন ওই অবস্থায় আমার আল্লাহ তাআলা তখন সূরা কাফিরুন নিয়া জিবরাইলকে প্রেরণ করছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ নাজিল করছে, সবাই পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। ভাই ঠিক আছে নি? ঠিক আছে নি? আপনাদের এলাকায় সূরাটা এভাবেই তো আছে। এবারে আসেন আল্লাহ কি বলছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন, হে কাফেরেরা, হে কাফেরেরা, হে ওলীদ ইবনে মুগীরা, হে উমাইয়া ইবনে খালাব, হে কাফেরেরা। এই কাফেরদের মাধ্যমে শুধু মক্কার ওই সময়ের কাফেরদেরকে বলা হয় নাই, এর মাধ্যমে আল্লাহ তাআলা ফাসিক, মুনাফিক, মুশরিক, কাফের সবাইকে বুঝাইছে।
কিন্তু যেহেতু ওই সময় কাফেরগুলি প্রস্তাবক ছিল, তাদের ওই ঘটনাকে কেন্দ্র করে সূরাটা নাজিল হয়েছে। এই কারণে আল্লাহ বলছে, নবী বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আমি বর্তমানে যে আল্লাহর ইবাদত করি, তোমরা সে আল্লাহর ইবাদত করো না। তোমরা যাদেরকে ইবাদত করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ইবাদত করতে পারি। আমি যে আল্লাহর ইবাদত করি, তোমরা সেটার ইবাদত করো না। তোমরা যেটার করো, আমিও সেটার করতে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ভবিষ্যতে আমি যে আল্লাহর ইবাদত করব, তোমরাও সে আল্লাহর ইবাদত করবে না। আর তোমরা যাদেরকে স্রষ্টা মানবা, মূর্তি বানাইছো, আমিও তাদের ইবাদত করব না। তোমার মধ্যে আমার মধ্যে ফয়সালা কি? সবাই পড়েন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের জন্য তোমাদের দিন, আর আমার জন্য আমার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এখানে কিছু বিষয় বুঝার আছে। সূরাটা আপনারা সবাই পড়েন, নামাজে পড়েন। আমাদের দেশে সাধারণ মুসলমানরা এইসব ছোট সূরাগুলো দিয়েই বেশি নামাজ পড়ে, ঠিক কিনা কন? তাইলে আমি এই সূরা থেকে একটা উপসংহার টানবো। আর এখানে কয়েকটা পয়েন্ট এসেছে, সব পয়েন্টে আজকে আমি আলোচনা করতে হয়তো নাও পারতে পারি, তবে আমি চেষ্টা করব যেন বয়ানেরও মোটামুটি হক আদায় হয়, আর শ্রোতারাও যেন কিছু খোরাক নিয়ে, ইমানি খোরাক নিয়ে যাইতে পারে। আল্লাহ যেন তৌফিক দেয়। একটু জোরে বলেন আমিন। এই সূরার মধ্যে বারবার ইবাদত শব্দটা আসছে। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা। বারবার কি আসছে? ইবাদত। তাহলে আমার প্রথম পয়েন্ট, আমি ইবাদতের উপরে কিছু কথা বলবো। ওরা প্রস্তাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছুদিন তুমি আমাদের প্রতিমাগুলোর ইবাদত করো। যেটা প্রতিমা সেটাই মূর্তি, যেটা মূর্তি সেটাই কি? প্রতিমা, ভাস্কর্য। আমাদের দেশে যারা মূর্তির সংস্কৃতি কি সমাজে প্রতিষ্ঠিত করেছে, তারা মূর্তি বলে না, তারা কয় ভাস্কর্য। ওরা চালাক, ওরা জানে আমরা মূর্তি বললে পাবলিক বুঝে ফেলবে, এই জন্য নাম দিছে ভাস্কর্য। আসলে যেটা ভাস্কর্য সেটাই মূর্তি, যেটা লাউ সেটাই কদু। কথা কয় না? লাউ আর কদু জিনিস কয়টা? 20 টাকা 20 টাকার নোট কয়টা? তো এই প্রতিমা, ভাস্কর্য, মূর্তি জিনিস কয়টা? ও আমার বন্ধুরা বলতেছে, তুমি আমাদের প্রতিমাগুলোর ইবাদত করো। তোমাকে তো আমরা কথা দিচ্ছি, আমরাও কিছুদিন তোমার আল্লাহর ইবাদত করব। এখন প্রস্তাব আসলো, কিছুদিন লোকেরা মসজিদে বসে নামাজ পড়বে, জুমা নামাজ পড়বে, বাকি কিছুদিন আপনি মন্দিরে ঢুকে প্রণাম করবেন, পূজা দিবেন। আপনার ঈমান থাকবে তো? তাহলে কিছু লোকেরা কিভাবে বলে ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব যদি সবার হয়, তা আপনারা সব মানুষ বাংলাদেশে বসবাস করেন। এখন বাংলাদেশে একটা অনুষ্ঠান হইতেছে, আপনি যদি ইসলাম বিশ্বাস করেন, ওই ধর্ম, ওই অনুষ্ঠানটা ইসলাম অনুমোদন করে কিনা এটা দেখার দরকার আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, উৎসব বড় না ইসলাম বড়? উৎসব বড় না আল্লাহ বড়? উৎসব বড় না কোরআন বড়? তাইলে যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা কোরআনের উপর ঈমান আনে, তারা যে কোনো উৎসবে যাইতে পারে না। উৎসব দেখলেই তারা চিন্তা করে কোরআন হাদিস এটার অনুমোদন আছে কিনা। কোরআন যদি যাইতে বলে তাহলে যাব, কোরআন অনুমতি না দিলে ওই উৎসবে যাওয়া যাবে। তাহলে কথা এটা কি কইরা ঠিক হয় যে ধর্ম যার যার, উৎসব সবার? এই কথা ভুল। বরং সঠিক কথা হইল ধর্ম যার যার, উৎসব তার তার। কথা বুঝছেননি ভাই? আমি কি রাজনীতি করছি না ইসলাম বুঝাইছি? ওয়াজ নিয়ে সাইন টানাটানি করিয়েন না। কিছু আছে খালি টানে, কয় হুজুরে তো ওয়াজ করে নাই, হুজুর খালি আমা করে দোলাই করছে। তো আরেকজনে কয় যেই হুজুরে ওয়াজ করে সব তোমা করে দোলাই করে কা। তাইলে বুঝা গেছে তোমরা মানুষ বেশি বালা না, কারণ সব হুজুরের ওয়াজ গিয়ে তোমাদের উপরে পড়ে কেন? কি ভাই, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও।
তাহলে ধর্ম যার যার উৎসবও কি শুনেন। আচ্ছা, একটা গরু যদি জবাই হয় এটা কি আল্লাহর নামে জবাই হবে না ভগবানের নামে? আচ্ছা, আলেমদেরকে জিজ্ঞাসা করেন গায়রুল্লাহর নামে কোনো মুরগি জবাই হইলে এটা গোশত খাওয়া যায় যাবেনি? সাথে সাথে বলে দিছে হারাম, কারণ আলেমদের এলেমের চোখ আছে। এখন আমার বন্ধু একজন একটা অনুষ্ঠানের আয়োজন করছে, সেখানে বন্ধু সে মুরগি জবাই করছে ভগবানের নামে, এক কোপে কেটে ফেলেছে। আপনি বলতেছেন ধর্ম যার যার উৎসব সবার, এখন আপনি সে অনুষ্ঠানে গেছেন, মুরগিটা খাইতে পারবেন নি? আচ্ছা, আলেমদেরকে জিজ্ঞাসা করেন যেই জিনিস গায়রুল্লাহর নামে মানত হয় সেটা খাওয়া হারাম। আমি অন্য ধর্মকে কটাক্ষ করতেছি না, ভালো করে মনে রাখবেন প্রত্যেক ধর্মের প্রতি আমাদের সম্মান আছে, যে যার ধর্ম পালন করুক, আমরা বাধা দেই না। কিন্তু আমরা কথা বলি শুধু মুসলমানের জন্য, কারণ আমাদের ধর্ম হেফাজত করার জন্য আমাদের দায়িত্ব আছে না নাই? এখন পৃথিবীতে নবী নাই, রাসূল নাই, ওয়ারাসাতুল আম্বিয়া যারা আলেম, তারা আলেম নবীর ওয়ারিস হিসাবে আল্লাহর নবী বেঁচে থাকলে যেই কথাগুলো বলতেন আলেমদেরকে এখন সেই কথাগুলি বলতে হবে। নারায়ে তাকবীর। এখন আপনি আমারে বলেন, ও বন্ধু, পূজার মধ্যে প্রসাদ, পূজা হিন্দুদের ধর্মের অনুষ্ঠান, প্রসাদ তারা খাবে, আপনি মুসলমান হিসাবে প্রসাদ খাইতে পারবেন না? কেন খাইতে পারবেন না? প্রসাদ মানত হয়েছে মূর্তির নামে, মানত হয়েছে দুর্গার নামে, মানত হয়েছে সরস্বতীর নামে। সরস্বতীর নামে যেটা মানত হয় এটা মুসলমানের জন্য হালাল নেই। দেখছেন, যারা আমাদের পরিচালক নেতা, ধর্মীয় জ্ঞান না থাকলে তারা আমাদের মুসলমানই তো শেষ করে দেয়। আল্লাহ বুঝার তৌফিক দাও। তাহলে সূরা কাফরুন থেকে শিক্ষা পাইলাম ইবাদত হবে একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। নারায়ে তাকবীর। এখন দেখেন বন্ধু, সূরা ফাতিহার মধ্যে আপনারা প্রতিদিন পড়েন, নামাজের প্রতি রাকাতে পড়েন, সবাই পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আচ্ছা বলেন তো, ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? আবার কোরআনে বলা হয়েছে, আল্লাহ বলছেন, আপনারা সবাই আয়াতটা জানেন, আমার সাথে পড়েন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতি কি আমি আল্লাহ কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ। এই হাফ কাপ অর্ধেক দিবেন, অনেক গরম তো, একটু ঠান্ডা করে দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কার? এবারে ইবাদতটা একটু বুঝেন। ইবাদত শব্দ দিয়ে আব থেকে এসেছে। আব শব্দের বাংলা অর্থ হইল গোলামি করা। গোলামি করা, কি করা? গোলামে যেটা করে সেটারে কয় গোলামি। আমরা সকলে আল্লাহর গোলাম, আমরা আল্লাহর হুকুম পালন করব, এইটাকে গোলামি বলে। গোলামির অপর নাম হলো ইবাদত। গোলাম আপনা বানালো ইয়া খুদায়া, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আমরা তোমার গোলাম, আমরা তোমার গোলাম। স্বীকার করতে কোনো অসুবিধা নাই। মন্ত্রী হইলেও আল্লাহর গোলাম, প্রেসিডেন্ট হইলেও আল্লাহর গোলাম, মুহাদ্দিস হইলেও আল্লাহর গোলাম, পীর হইলেও আল্লাহর গোলাম, মুফাসসির হইলেও আল্লাহর গোলাম। আল্লাহ তুমি আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করো। জোরে বলেন আমিন। গোলামে আইন মানে গোলাম আল্লাহর, অতএব গোলামে আইন মানবে কার? আপনি যদি একটা চাকর রাখেন, একদিনের জন্য 1000 টাকা দিবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি চাকরের বলে দিছেন, কিছু কাজের লিস্ট দিছেন, তাহলে সারাদিন চাকর এই কাজগুলা করবে, এটা হইল চাকরি।
আর দিনের শেষে সে 1000 টাকা পাবে। এখন সারাদিন যদি সে একটা কাজও না করে, দিনের শেষে আপনি তার 1000 টাকা হাজিরা দিবেননি? আমার কথা বোঝা যায়নি? কারণ সে সারাদিন দায়িত্ব পালন করে নাই। তখনই তো আপনি বলবেন তোমার 10টা দায়িত্ব দিলাম, এটা তোমার গোলামি, চাকরি, তুমি একটাও করো না, হাজিরা বাতিল। হাজিরা কি? তা আল্লাহ আমাদেরকে কিছু দায়িত্ব দিছিনি, কিছু চাকরি দিছিনি, এ দায়িত্বগুলো কোথায় আছে? জোরে কন, জোরে কন। তাহলে কোরআন অনুযায়ী জীবন গঠন করার নাম ইবাদত। নারায়ে তাকবীর। আসেন, ইবাদত মানে আইন মানা, ইবাদত মানে বিধান মানা, ইবাদত মানে হুকুম মানা। নামাজ পড়া আল্লাহর আইন, এ কারণে নামাজ ইবাদত। রোজা রাখা আল্লাহর আইন, এ কারণে রোজা ইবাদত। হজ করা আল্লাহর আইন, হজ ইবাদত। হজ জীবনে একবার, রোজা বছরে 1 মাস, নামাজ 24 ঘন্টা কয়বার? বুঝা যায়নি? আসেননি? ঠিক আছেন তো? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাঝে মধ্যে নিজেরে তাজা করবেন। ভাই বস্তার মধ্যে যে ধান ঢুকায়, তো কিছু ঢুকাইয়া বস্তা লাড়া দেয়নি, কি জন্য লাড়া দেয়? হ্যাঁ, তো এতক্ষণ তো ওয়াজ ঢুকাইছেন, মাঝে মধ্যে একটু লাড়া দিয়ে যাতে ওয়াজটা ফ্যাটের মধ্যে টিকে। বহু লোকের ফ্যাটে ওয়াজ ঢুকে না। হজ করে আসছে, হিন্দি গান বাংলা গান সবই ঢুকে, ওয়াজ দিলে ফেরাউনের মতো লাফ মারে। আসেনি? কিরে ফেরাউন তো জীবিত নাই, তুমি লাফাও কেন? আমি হইলাম টাকি মার্কা ফেরাও। ওর ফ্যাটের মধ্যে মদের বোতল হজম হয়, কোরআনের কথা হজম হয় না। ওর ফ্যাটের মধ্যে ঘুষের টাকা হজম হয়, সুদের টাকা হজম হয়, কোরআন হাদিসের হক কথা হজম হয় না। অভিশপ্ত পেট, ফেরাউনি পেট। আল্লাহ আমাদের কলবে তোমার কোরআন প্রবেশ করাইয়ে দাও, তোমার কোরআনের নূর দিয়ে আল্লাহ আমাদের কলব আলোকিত করে দাও। নারায়ে তাকবীর। তাহলে নামাজ পড়া কার আইন? নামাজ 24 ঘন্টায় কয়বার? ফরদা করা কি? নামাজ পড়া কি? পর্দা যেই মানের ফরজ, নামাজও সেই মানের ফরজ। কম্পালসারি। আচ্ছা, কম্পালসারি বিষয় ফেল করলে পরীক্ষার্থী ফেল। ওস্তাদদের জিজ্ঞাসা করেন, যেটা কম্পালসারি সাবজেক্ট এটা ফেল করলে কি? ধরেন ফরদায় ফেল, কিন্তু নফলে পাস, এটা পাস না ফেল? সকালবেলায় দেখি হাঁটাহাঁটি করতেছে 3 মহিলা, হাতে তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু 3টা বেফরদা। 3টা কি? এখন সকালবেলায় হাঁটতেছে আর তসবিহ পড়ে, কিন্তু ফরদা নাই। এটা হইল ফরজ জবাই কইরা নফল লইয়া দৌড়াদৌড়ি। হুজুরের কাছে ওয়াজ শুনছে, মাথায় পাগলি বান্ধা নামাজ পড়লে 40 গুণ বেশি সওয়াব। ফরনের লুঙ্গি খুলে পাগলি বান্ধি ফেলাইছে। আচ্ছা, কত নামাজে 17 টাকা ফরজ, কতক্ষণ 17 টাকা কি? তো ফরজ ঠিক রাইখা হইলেও আলাদা কাপড় দিয়ে কি বানতে হবে? পাগলি বানতে হবে, তাহলে 40 গুণ পাবে সওয়াব। কিন্তু বন্ধু এখন লুঙ্গি খুলে পাগলি বাঁধাইছে। আরেকজন কয় ফরজ তো তরক হইল, কয় তুই হলি ইসলামের দুশ্মন, তুই পাগলির বিরুদ্ধে কথা কস। দিছে ভতুয়া লাগে। এখন কন্ত যারা ফরদার আইন মানে না, তারা পাস না ফেল। এখন আপনি ডেলি 80 টাকার তাহাজ্জুদ পড়েন, সকালে নাকি আপনি কোরআন পড়া আপনার দিনের কাম শুরু করেন, ভালো কথা। আপনি রাবেয়া বসরির উত্তরস্বরী হযরতে ফাতেমার বান্ধবী, কিন্তু ফরদার আইন যে মানেন না। বেগানা পুরুষের সাথে যে মোসাফা করেন, মাঝে মধ্যে বেগানা পুরুষের গালের সাথে গালও লাগাইয়া দেন। আপনি তো এই জায়গায় ফেল করে ফালাইছেন। আপনারে তো আর মুসলমানিত্ব পুরাপুরি টিকে না। কারণ কম্পালসারি সাবজেক্টে যে ফেল, সে সব বিষয় কি? এগুলা যদি হুজুররা না কয়, আল্লাহ হুজুর দিয়ে জিব্বাও কাটবো। ওমা হুজুরেরও তো ছাড়াছাড়ি কি? ওমা হুজুর যেগুলা ওয়াসর ধর্ম বেচা খায়, ওই হুজুর করে বেশি ভিড়াইব। আরো ফেরেশতারা কইবে যে তুই ওরাসাতুল আম্বিয়া, নবী আসিল না, রাসূল আসিল না, সাহাবীরা জীবিত ছিল না, তুমি ছিলা। এদের থেকে লাউ কদু কুমড়া খাইয়া, এদের শেয়ার নিয়া আর এদের মুরগির রান নিয়া ধর্ম বেচা বানাইছো। এই হুজুরে 10 বার ফিডা, ওরে 1 বার ফিডা। হুজুরে ছাড়াছাড়ি, সুবিধাবাদ হুজুরেরা সাবধান। আস-সাকিতু আনিল হক্কি শায়তানুন আখরাস।
সত্য কথা বলার ব্যাপারে যে হুজুর চুপ থাকে, শরীয়ত বলতেছে সে বোবা শয়তান। কি শয়তান? দুই ধরনের শয়তান, একটা হইলো কথা কইয়া শয়তান, আর এটা হইলো বোবা শয়তান। দুইটাই শয়তান। রাগ হয়েছেন নি কোনো? ওয়াজ কোনো বেশি কড়া লাগেনি কোনো? তাহলে বলেন, নামাজ পড়া আল্লাহর আইন, রোজা রাখা আল্লাহর আইন, পর্দা করা কার আইন? তাইলে এগুলো ইবাদত। এইভাবে আল্লাহ কোরআনে যত আইন দিছে সব আইন মানার নাম হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোরআন অনুযায়ী যদি অর্থনীতি চলে, অর্থনৈতিক বিভাগে যত লোক চাকরি করবে সব ইবাদত। আল্লাহু আকবার। আচ্ছা, নামাজ রোজা কবুল হওয়ার জন্য হালাল খাওয়া শর্ত নেই? হালাল না খাইলে নামাজ রোজা হবে? ভাই, ঘুষের টাকা দিয়ে হজে গেলে হজ হইব নি? বুঝা যায়নি? সুদের টাকা দিয়া যদি বন্ধু জাকাত দেন, জাকাত হইব নি? সন্ত্রাস আর চাঁদাবাজির টাকা দিয়ে মসজিদ বানাইলে মসজিদ এটা সঠিক হইব নি? আপনি মসজিদে টাইলস দিচ্ছেন সন্ত্রাসের টাকা দিয়ে, সুদের টাকা দিয়া, ওই টাইলসও না পাক, ওখানে সেজদা দিলে হবে না। ভাই, মদ দিয়ে গোসল করলে পবিত্র হইবেন নি? ধরেন 1 গ্রাম মদ আপনি গোসল করে ফেলাইছেন, পবিত্র হইবেন নি? ফেসাব দিয়ে উজু করলে উজু হইব নি? ওইব না যে কোথায় আছে? আগে হালাল খাও, পরে ইবাদত করো। তাহলে কোরআন হাদিস অনুযায়ী যদি বন্ধু অর্থনীতি চলে, অর্থনীতি ইবাদত হবে। কোরআন হাদিস অনুযায়ী বিচার চললে বিচার ইবাদত হবে। কোরআন হাদিস অনুযায়ী সমাজ চলবে, রাষ্ট্র চলবে, অর্থনীতি চলবে, ব্যক্তি চলবে, আন্তর্জাতিক জীবন চলবে, মসজিদ মাদ্রাসা কোরআন হাদিস অনুযায়ী চলবে। সংসদের 300 জন সদস্য, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাস্তার ফকির সব কোরআন অনুযায়ী চলবে। তাহলে পুরো জীবন ইবাদতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে সে ইবাদত হবে কার? জোরে বলেন কার? এখন ইবাদত সংক্রান্ত অনেকগুলি কথা, অনেকগুলি আয়াত আমি এখানে আনার চেষ্টা করেছি, কিন্তু সব আমি বলবো না। 2টা আয়াতে কারিমা বললাম, এবার আরেকটা আয়াতে কারিমা শুনেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলছেন, নবী বলে দেন, খুব গুরুত্বপূর্ণ কথা, কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ ওয়া লা উশরিকা বিহি ইলাইহি আদউ ওয়া ইলাইহি মাআব। নবী আপনি বলে দেন, উমিরতু, আমি আদেশপ্রাপ্ত হয়েছি, আমাকে আদেশ করেছেন আল্লাহ, নবীজিকে আদেশ করেছেন আল্লাহ। ও আমার বন্ধু, বাংলাদেশে কোর্টে যে বিচার করে, কোনো পক্ষ কোর্টের আদেশ অমান্য করতে পারে না। কোর্টের রায়কে বলে কোর্টের আদেশ। কোর্টের কি আদেশ? ডাইরেক্ট আপনি বলতে পারবেন না যে আমি কোর্টের আদেশ মানি না, বরং আপনি বলতে পারেন যে কোর্টের আদেশটা আমার অধিকারের বিরুদ্ধে গেছে, ভদ্রতার সহিত বলতে হবে, আমি পরবর্তী কোর্টে আবেদন করব। দুনিয়ার মানুষের কোর্টের আদেশ যদি অমান্য করা না যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে আদেশ দিয়েছে, সে আদেশ অমান্য করার ক্ষমতা স্বয়ং নবী রাসূলদেরও নাই, আমাদের মতো সাধারণ মুসলমানদেরও নাই। নারায়ে তাকবীর। কুল, নবী বলে দেন, ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ, আমাকে আদেশ করেছেন আমার আল্লাহ, আ'বুদাল্লাহ, আমি যেন একমাত্র কেবলমাত্র ইবাদত করি আল্লাহর, ওয়ালা উশরিকা বিহি ইলাইহি আদউ ওয়া ইলাইহি মাআব, আল্লাহর ইবাদতে যেন অন্য কাউকে শরীক না করি। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, চূড়ান্ত পরিণতি আল্লাহর হাতে, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতটা শুনেন। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেননি? ভাই, আপনারা কি ঘুমাই গেছেননি? আমি কবরস্থানে ওয়াজ করি না তো, আবার জীবিত আছেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম, আমি রাজাখালীর ইব্রাহিম ভাইয়ের কথা বলছি না, আমি সে হাজার হাজার বছর আগে ব্যাবিলনের শাসক, অত্যাচারী শাসক নমরুদ, সেই নমরুদের শাসন ব্যবস্থার বিরুদ্ধে তাওহীদের পতাকা নিয়ে যিনি লড়াই করেছেন, যিনি নমরুদের সাথে আপোষ করেন নাই, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, আমি আপনাদেরকে আমাদের নবীর পূর্বপুরুষ, আমাদের রসুলের পূর্বপুরুষ সেই ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুশরিক পরিবারে তার জন্ম, বাবা মুশরিক, বাবাও কি? ছেলে নবী, ছেলে রসুল, বাবা মুশরিক। তাই সবার আগে তিনি বাবাকে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ।
দাওয়াত দিয়ে বলতেছে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। হে আমার আব্বা, শয়তানের ইবাদত করবেন না। শয়তান তার রবকে অস্বীকার করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট তার আব্বাকে বলতেছে, শয়তানের ইবাদত করবেন না। শয়তান হলো গায়রুল্লাহ, শয়তান হলো আল্লাহ বিরোধী মতবাদ, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী যত কৃষ্টি কালচার, যত সংস্কৃতি আছে, যত আইন কানুন আছে, সব শয়তানি মতবাদ। তারা এইসব মতবাদ জমিনে প্রতিষ্ঠিত রাখে, তারা শয়তানের বন্ধু। তাদের আইন মানলে শয়তানের ইবাদত হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতেছে, লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করো না, শয়তান তার রবকে অস্বীকার করেছে। আরো কি বলছে? ওলামা ইকরাম আছে, জিজ্ঞাসা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়ে বললেন, ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহাদিকা সিরাতান সাবিয়া। হে আমার রব, হে আমার আব্বা, হে আমার জন্মদাতা পিতা, আমার কাছে এমন এলেম এসেছে যা আপনার কাছে আসে নাই। আমি নবী, আপনি নবী না। আমি রাসূল, আপনি রাসূল না। আপনি রাসূলের বাবা, নবীর বাবা। আপনার মর্যাদাও কম না, কারণ আপনার ছেলে নবী। আমার কাছে আসমানি কিতাব এসেছে, ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করেন। আহাদিকা সিরাতান সাবিয়া, আপনি যদি আমার অনুসরণ করেন হেদায়েত পেয়ে যাবেন। খুব ভালো করে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কিন্তু নমরুদের ফরের আসনে। নমরুদের কি? নমরুদ হলো সারা জগতের শাসক এবং খোদা। আপনারা আমার সাথে আসেননি না? রাজাখালি চলে গেছেন। মন মানসিকতা এখানে নেটওয়ার্কে যুক্ত না থাকলে বয়ান বুঝে আসবে না। তো মোবাইলে সিম যদি নেটওয়ার্কের সাথে, টাওয়ারের সাথে যুক্ত না থাকে, সিম চলবো নি। তো এখন টাওয়ার তো হইলো বক্তা, এখন টাওয়ার হইলো বক্তা, আর এলেম হইলো কোরআন। এলেম হইলো কি? তো বুঝার জন্য আসছেন, ভালো করে বুঝা যান। লিল্লাহে তাকবীর। বাপে ছেলেরে বলতেছে, ছেলে বাপকে বলতেছে আমার অনুসরণ করেন, কারণ আমার কাছে আসমানি কিতাব আসছে, আপনার কাছে সেটা কি আসে না। আর কোন বাবা? যেই বাবা নমরুদের ফরেই যার আসন, আর নমরুদ হলো পুরা রাজ্যের খোদাই দাবি করছে এবং প্রেসিডেন্ট, এবং এই ফরের আসন হইল বাপের। সেই বাপকে ছেলে বলতেছে হেদায়েত হয়ে যান। আল্লাহু আকবার বলবেন না? আর আপনারা দুই একটা সুবিধাবাদীর ভয়ে হক কথা বলেন না। আপনি কিসের হুজুর, কিসের সেলিব্রিটি? সুবিধাবাদী হুজুরদের বাজার বড় গরম, এদের সুবিধা সব দিকে খোলা। কথা কন। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত তার বাবা গ্রহণ করলো না। মৃত্যু পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তার বিরোধিতা করলো। ছেলে কিন্তু বাবার কথাটা গ্রহণ করেন নাই, কারণ এটা কোরআনের বিরুদ্ধে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের কথা গ্রহণ করলেন না আল্লাহ বিরোধী হওয়ার কারণে। নূহ আলাইহিস সালাম তার ছেলের কথা গ্রহণ করলেন না কোরআন আল্লাহ বিরোধী হওয়ার কারণে। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ বিরোধী হওয়ার কারণে, স্ত্রী হওয়ার পরেও তারা জাহান্নামে চলে গেল। স্ত্রীদের কথা তারা গ্রহণ করলেন না। সুতরাং বর্তমানে আল্লাহ বিরোধী মতবাদ, আল্লাহ বিরোধী আইন কানুন, আল্লাহর কোরআন বিরোধী বক্তৃতা যত বড় নেতাই দেখ না কেন, সেই নেতার বক্তৃতা, সেই নেতার কথাও মানা যাবে না। নারায়ে তাকবীর। বলতে পারেন হুজুর কি বুঝাইতেছেন? বুঝাইতেছি মুসা আলাইহিস সালাম ফেরাউনের অধীনে থাইকা সারা জীবন এটা পরিবর্তনের চেষ্টা করছে। আমরা বর্তমান আইন কানুন সিস্টেমের অধীনে আছি, সিস্টেমের অধীনে থাইকে বলতেছি। বানাইছে যে আমি পরে তার প্রমাণ দেব। যদি আমার কথা ভুল হয় আমারে বলবেন হুজুর আপনি হেদায়েত হন, কারণ হুজুরেরা ভুল করলেও আপনাদের সংশোধন করার অধিকার আছে না নাই? ওমা ইমাম সাহেব যদি নামাজে ভুল করে মসজিদে মুসল্লিরা লোকমা দেয়নি। রাজা খালি, আপনাদের নাম কি সুন্দর, রাজা খালি। রাজা খালি হয়ে গেছে, এখন আর কোনো রাজা কি নাইনি। তো এত সুন্দর নাম যে রাজা খালির রাজা হইলে মসজিদের ইমাম হইল রাজা। তো সেই ইমামও যদি ভুল করে আপনারা লোকমা দেননি, দেন। তো তাইলে হুজুরে ভুল করলে বলবেন। আমার বন্ধু, এ কারণে ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ আমি সামান্য বললাম, কারণ নমরুদেরা এবং ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মিল্লা যে আইন প্রতিষ্ঠিত করেছে এটা আল্লাহর আইন অনুযায়ী ছিল না।
ওরা মানুষকে আল্লাহর গোলাম না বানাইয়া নিজের গোলাম বানিয়ে ফেলেছে। এ কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন লড়াই করেছে, যেই পর্যন্ত না আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে চেষ্টা করেছেন। একটা পর্যায়ে গিয়ে নমরুদের পতন হয়েছে। নমরুদ যতই শক্তিশালী আল্লাহ কিন্তু ছাড়ে না, ধরে 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 না, আল্লাহ যেদিন ধরে সেদিনই ছাড়ে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার আল্লাহর পাকড়াও বড় মজবুত, আল্লাহ যারে ধরে তার আর উপায় নাই। জগতের খোদাই দাবি করছে যে নমরুদ, সেই নমরুদের একটা মশা কামড়াইয়া শেষ করে দিছে। ভাই মশা আপনাদের দেশে আসেনি? কামড়ায়নি? এই হুজুরের কামড়াইতে কোনো অনুমতি লাগে না। আচ্ছা, প্রেসিডেন্টের কামড়াইতে মশায় কোনো অনুমতি লাগেনি? মশার কামড়ে নাকি ডেঙ্গু জ্বর হয়। এই যে ডেঙ্গু জ্বর হয়েছে মশার কামড়ে, কত মানুষ মরছে, মশার বিরুদ্ধে কোনো মার্ডার কেস হয়েছেনি। মশা এখনো অনেক শক্তিশালী প্রাণী। ঢাকায় কিন্তু অনেক মেয়র হয়, মেয়রেরা ঢাকাবাসীকে বলে আমারে যদি এবার ভোট দিয়ে মেয়র বানাইতে পারেন আমি মশার বিরুদ্ধে সাংঘাতিক অভিযান চালাবো, মশা মুক্ত ঢাকা উপহার দেব। তো একজনে হাসতেছে আর কইতেছে গল্পের কথা, কয় কত মেয়র আইলো গেল, মশা কিন্তু ঠিকই রইল। মশারা কয় বক্তৃতা দিতে থাকো আর পাবলিক গরম হোক, স্লোগান দেখ, আমরা মশা আইজও আছি কাইলেও আছি, তুমি আজকে মেয়র আছো কালকে নাই। তাহলে মশার এখনো বাহাদুরি আছে না নাই? তা আল্লাহ যদি একটা ডেঙ্গু মশারে এডিস মশারে কয় ওই জালিমে আমার আলেমদের উপরে জুলুম করতেছে, একটু ভালো করে কামড়াই দিত, আর রক্ষা আসেনি। ওরা বুঝে না, কামড়ানোর আগ পর্যন্ত বুঝে না। ওরা চিন্তা করে আমার ডাইনে ফারাদার, বামে ফারাদার, সামনে ফারাদার, পিছনে ফারাদার, মশায় আমারে ফাইবে কই। আল্লাহ কয় নমরুদে মশারে ঠেকাইতে পারে নাই। সকল পাহারা ভেদ করে নমরুদের নাকের ভিতর দিয়ে মশা ঢুকছিনি। কথা কয় না? দুইকে হেড অফিসে বসছে, হেড অফিসে বসে আস্তে আস্তে কামলায়। আল্লাহ মশারে কয় মশা বেশি তাড়াহুড়ো করবি না, স্লো পয়জন, ধীরে ধীরে কামলাবি, যতক্ষণ এতে পাগল না হয়। পাগল কথাটা এভাবে বললাম আর কি ভাই। এই জন্য আল্লাহ আমাদের সকলকে আল্লাহর আইনের পক্ষে থাকার তৌফিক দান করুক। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? জোরে বলেন কার জন্য? লিল্লাহি তাকবীর। তাহলে ইবাদত কার? তাই জীবনের সকল ক্ষেত্রে আইন মানব কার? মসজিদে ঢুকার ব্যাপারে আল্লাহর আইন আছে, মসজিদ থেকে বাইর হওয়ার ব্যাপারে আল্লাহর আইন আছে। আমার প্রিয় বন্ধু, রাস্তা দিয়ে কিভাবে চলবেন সেখানে আল্লাহর আইন আছে। টয়লেটে ঢুকার ব্যাপারে আল্লাহর আইন আছে, টয়লেট থেকে বাইর হওয়ার সময় আল্লাহর আইন আছে না নাই? শিক্ষা ব্যবস্থা কিভাবে চালাবেন আল্লাহর আইন আছে, মহিলা কিভাবে চলবে আল্লাহর আইন আছে, পুরুষ কিভাবে চলবে আল্লাহর আইন আছে, স্বামীর ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে, মুসল্লির ব্যাপারে, ইমামের ব্যাপারে, শাসকের ব্যাপারে, জনগণের ব্যাপারে, সকলের ব্যাপারে আল্লাহর আইন, আল্লাহর বিধান আছে না নাই? তো সকল ক্ষেত্রে আমরা আইন মানব কার? আর আল্লাহর আইন কোথায় আছে? আমার দিকে তাকান, কোথায় আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারি না। এখানে ইবাদত শব্দ দুই জায়গায় ব্যবহার হয়েছে, দুই জায়গায় ব্যবহার হয়েছে। এর বিস্তারিত বিশ্লেষণ আমি দেব না, শেষ পয়েন্টে আমি চলে আসি। লাকুম দিনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। তাহলে বোঝা যায় ওদেরটাও দিন, আমারটাও দিন। দিন শব্দ দুই জায়গায় ব্যবহার হয়েছে। আবার এটা একটা এমন কথা বোঝা যায় যে তুমি তোমারটা করো, আমি আমারটা করি, আমার কাছে আমারটা ঠিক, তোমার কাছে তোমারটা ঠিক। আসলে কি অন্যটা ঠিক? তো কথাটা কেন বলা হলো, আমি সহজ কথাই বলি। আপনি যদি একজন খারাপ মানুষকে বুঝাইতে চেষ্টা করেন, কোনোভাবেই সে বুঝ মানে না, তখন আপনি বললেন যা তুই তোরটা কর, আমি আমারটা করি, তোর সাথে আমি আর, এই কথার অর্থ কি আপনি তারটা মাইনে নিছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু চেষ্টা করেছেন, এরা নবীজির বিরোধিতা করে। শেষ পর্যন্ত নবীজিকে আইসা প্রস্তাব দিল ইবাদত ভাগাভাগি করে ফেলো, রবেরও ভাগাভাগি করে ফেলো, আমরা নতুন একটা মতবাদ বানাই। 15 দিন তুমি আমাদের খোদার ইবাদত করবে, আমরা 15 দিন তোমাদের গুলার করব। নবীজিকে আল্লাহ জানাই দিলেন, বলে দেন লাকুম দিনুকুম আলিয়া দিন, তোমাদেরটা তোমরা করো, আমারটা আমি করি। এখন ওদেরটা যে বাতিল, নবীজি যেটা করেন সেটাই যে একমাত্র হক, এই ব্যাপারে আরো বহুত আয়াতে কারিমা আছে। একটা আয়াতে কারিমে আমি আপনাদেরকে শুনাই। সূরা ইউনূসের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন
ওয়া ইন কাযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিয়ুনা মিম্মা আ'মালু ওয়া আনা বারিয়ুম মিম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এত কষ্ট করার পর, এত ভালো করে দিন বুঝানোর পরে তারা যখন আপনাকে মিথ্যাবাদী মনে করে, তাহলে আপনি তাদেরকে বলে দেন, দেখো আমার কাজের দায়িত্ব আমার, তোমাদের কাজের দায়িত্ব তোমার। তোমাদের কোনো কাজের ব্যাপারে আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে না, আমার কোনো কাজের ব্যাপারে তোমাকেও জিজ্ঞাসা করবে না। তোমরা তোমাদেরটা করো, আমি আমাদেরটা করি, কারণ আমি তোমাদেরকে আর বুঝাইতে পারলাম না। কথাটা একটু এভাবে বুঝেন। নূহ আলাইহিস সালাম এত বছর দাওয়াত দিলেন, নিজের ছেলেটা হেদায়েত হইল না, এটাকে নূহ আলাইহিস সালামের ব্যর্থতা নেই, ব্যর্থতা না। তিনি তো চেষ্টা করেছেন, কিন্তু ছেলে হেদায়েত গ্রহণ করে নাই। লূত আলাইহিস সালাম এত বছর চেষ্টা করলেন, স্ত্রী হেদায়েত হইল না, এটা তার ব্যর্থতা নয়। আপনি দাওয়াত দেন, আপনি দাওয়াত দেন, আপনি একবার, দুইবার, 10 বার তার ঘরে যান, একা একই দাওয়াত দেন, টার্গেট ভিত্তিক দাওয়াত দেন, তাকে বই দেন, তাকে কোরআন হাদিস শোনান। বাংলাদেশের একজন নামকরা বুদ্ধিজীবী আসিফ নজরুল স্যার, তিনি ঢাকা ইউনিভার্সিটির ল বিভাগের টিচার, বাংলাদেশের টক শোতে জাতীয় ব্যাপারে কথা বলেন। আজকে তিনি তার পেজে একটা পোস্ট করেছেন। সেই পোস্টটা হলো যে জীবনের বড় অংশ আমি ধর্মীয় বই পড়িনি। আসলে এরা তো খুব মেধাবী, মেধাটা যেভাবে তৈরি করে সেভাবে হয়। ভাই ফেরাউন কি মেধাবী ছিল না? আমার কথা বলে না। আবু জেহেল কি মেধাবী ছিল না? নমরুদ কি মেধাবী ছিল না? সন্ত্রাসী যারা, তারা কতটা মেধাবী, কতটা সাহসী, যে হাজার হাজার পাবলিকের মধ্যে 10-12টা সন্ত্রাসী সন্ত্রাস করে ডাকাতি করে চলে যায়, কেউ তাদেরকে ধরতেও। তো তাদের মেধাটা ভালো কাজে নেই, কাটা আছে কোন কাজে? খারাপ কাজে। ওরা তো খুব মেধাবী ছিল বন্ধু, ওদের মেধাটা ইসলামের পক্ষে কাজে লাগে নাই, দ্বীনের পক্ষে কাজে লাগে নাই। তো বুঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা বুঝ মানে নাই। ডক্টর আসিফ নজরুল আজকে লিখছে যে কিছুদিন থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া আরম্ভ করছি। পড়তে পড়তে আমি আশ্চর্য হয়ে গেলাম। এ পর্যন্ত অনেকগুলো জীবনী গ্রন্থ আমি পড়েছি, কিন্তু আমি জ্ঞানের দরজা খুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে একজন মহা রাষ্ট্রনায়ক ছিলেন, সফল রাষ্ট্রনায়ক, সুবহানাল্লাহ। একটা দেশ কিভাবে পরিচালিত হয় নবী দেখাইছেন। তিনি একজন সফল যোদ্ধা ছিলেন, 83টার মতো যুদ্ধ পরিচালনা করেছেন, 29টা যুদ্ধে সরাসরি ছিলেন, আর বাকি যুদ্ধগুলো নবীর নির্দেশে হয়েছে। তিনি বলছেন নবী একজন আদর্শ শাসক ছিলেন, আদর্শ ব্যবসায়ী ছিলেন, আদর্শ স্বামী ছিলেন। তিনি বলছেন আমি বাকি জীবন পড়ব এবং ছোটরা, শিশুরা যেন বুঝে সে উপযোগী করে আমি কিছু লেখারও চিন্তা করছি। আমরা তো চাই যে এ ধরনের বুদ্ধিজীবীরা, এ ধরনের জ্ঞানীরা, এ ধরনের মেধাবীরা বামপন্থী আন্দোলন না করুক, মুশরিকি আন্দোলন না করুক, কুফরি মতবাদের অনুসরণ না করুক। কুফরি কোনগুলি? ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি, জাতীয়তাবাদ কুফরি, সমাজতন্ত্র কুফরি, এগুলো আছে না কতগুলি? লেনিনবাদ, মার্কস, কালমাস, এগুলো সব কুফরি। বলতে পারেন হুজুর ধর্মনিরপেক্ষ মতবাদ কেমনে কুফরি? বুঝানোর জন্য বলি, মাইন্ড করিয়েন না। লাকুম দীনুকুম, এটা অনেকেই এই আয়াতটা ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে ব্যবহার করে, এটা কিন্তু অপব্যাখ্যা কইলাম। আবার কোনো কোনো বক্তা তো বলেই ফেলে, বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্মের অপব্যাখ্যা কিভাবে করে? ওদেরটা ওদের, আমাদেরটা আমাদের। এটা যদি হয় তাহলে ওরা ওদেরটা মানবে, আমরা আমাদেরটা মানবো, দুইটা মিলানোর কোনো সুযোগ। ধর্মনিরপেক্ষ মতবাদের দ্বারা কি করে? একই অনুষ্ঠানে কোরআনও পড়ে, অন্য ধর্মের কিতাবও কি পড়ে। আবার একই ব্যক্তি মারা গেছে, ওনার জন্য মসজিদে দোয়া চায়, মন্দিরে প্রার্থনা করায়, গির্জায় প্রার্থনা করায়। মানুষ একজন, সে মুসলমান, তার দাফন কাফন হয়েছে ইসলামী তরিকায়, কিন্তু তার মৃত্যু দিবসে মসজিদে দোয়া, মন্দিরে প্রার্থনা, গির্জায় প্রার্থনা, আপনার খ্রিস্টানদের গির্জায় গিয়ে দোয়া। এত জায়গায় মুসলমান দোয়া করেনি। মুসলমানের দোয়া কার কাছে? জান্নাত কার কাছে? কোরআনে আছে পরিষ্কার, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করা জায়েজ। আচ্ছা, আপনাদের বাপ দাদা যে মারা গেছে, আপনারা কি তাদের জন্য মসজিদ, মন্দির, ফেগোডা সব জায়গায় দোয়া চান নাকি? দোয়া করেন কার কাছে? তাহলে আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা জায়েজ নেই। অথচ এই একটা মতবাদের দোহাই দিয়ে বলা হয় যে এটার নাম হলো এই মতবাদ। এখন তারা কি করে দেখেন, শরীয়ত কি বলে? ধর্মনিরপেক্ষতাবাদের যে কয়টা শর্ত, মানে মূলনীতি, 1 নম্বর মূলনীতি হলো রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকবে না। ধর্ম আর রাষ্ট্র দুইটা আলাদা জিনিস। আচ্ছা, আর আপনারা কোন তো রাষ্ট্র চলবে কি অনুযায়ী? এটা কার ফয়সালা? তো এখন ধর্মনিরপেক্ষ মতবাদের ভিত্তি হলে 1 নম্বর ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবে না, তাইলে এটা ইসলাম পছন্দ, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক। 2 নম্বর হলো শিক্ষার সাথে ধর্মের সম্পর্ক থাকবে না।
3 নম্বর হলো কৃষ্টি কালচার, সংস্কৃতির সাথে সম্পর্ক থাকবে না। শিক্ষা হবে ধর্মমুক্ত, রাষ্ট্রের আইনকানুন হবে ধর্মমুক্ত, সকল সংস্কৃতি হবে ধর্মমুক্ত। এরপরে ইসলাম যেটা থাকবে এটা আর ইসলাম থাকবে না, ইসলাম থাকবে না। এ কারণে এই মতবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আলেম ওলামারা আগে থেকেই বলছে এটা নাজায়েজ, আমরা এখনো বলি নাজায়েজ। কিন্তু কিছু পীর, কিছু হুজুররা এই মতবাদ গ্রহণ করে কিভাবে, তারা যদি এই মতবাদের অধীনে যায়, আমরা তাদেরকে ঘৃণা করছি না, সমালোচনা করছি না, কিন্তু তারা তাদেরকে বুঝাইতে হবে। বুঝাইয়া যদি দ্বীনের পথে আনে, তাওহীদের পথে আনে ভালো, কিন্তু সেটা নাই না জগতের লোভে, দুনিয়ার লোভে যদি এই পথ গ্রহণ করে, তাহলে এই হুজুরদেরও আল্লাহ দরবারে ধরা আছে না নাই? কোন পীর হুজুর বলেছেন তারা এইসবের লোভ লালসা করেন না। তারা বলছেন যারা এই পদ পায়, যারা অমুক সদস্য পদ নির্বাচিত হওয়ার প্রস্তাব পায়, সে তো যেন একেবারে মেরাজে চলে গেল। আমরা এগুলো লোভ করি না, আমরা দিন ধর্ম লইয়া আসি। এখন এইসব পীরেরাও দেখে এইসব গ্রহণ করতেছে। তাহলে মুরিদরা যদি, সাধারণ মুসলমান যদি পীরদের কারণে এটাকে জায়েজ বলে, তাহলে ঈমান আমল নষ্ট করার দায়িত্ব পীরের উপর, হুজুরের উপরে বর্তায়। সেই হুজুরকে আল্লাহর কাছে জানাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আজকে দ্বীনের উপরে আর ব্যাখ্যা নয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, এর ব্যাখ্যা কি এবং তাওহীদের সাথে শিরকের পার্থক্য কি। এই সূরা কাফিরুনে তাওহীদের কথা আছে, শিরকের বিরুদ্ধে কথা আছে। শিরক এবং তাওহীদ কিভাবে একভাবে চলতে পারে না। আমাদের দেশে কি মারাত্মকভাবে শিরক চালু আছে এবং তাওহীদের ধারণা অনেকের মধ্যেই নাই। সেই কথাগুলি এবং দ্বীনের বিস্তারিত ব্যাখ্যা, দ্বীনের কয়র্থ, দ্বীন বলতে কি বুঝায়, আল্লাহ কি কারণে বললেন যে কবরে প্রশ্ন করা হবে আমার দীনুকা। আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। আর কবরেও এটা জিজ্ঞাসা করা হবে আমার দীনুকা। আর আল্লাহ সূরা কাফিরুনে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। তাহলে দ্বীনও ভালো করে বোঝার দরকার আছে না নাই? পড়বেন, ভালো করে পড়বেন। আমি কথা বলেছি তাফসীরে ইবনে কাসিরের আলোকে, তাফসীরে তাফহিমুল কোরআনের আলোকে, ফি জিলালিল কোরআনের আলোকে। যা আমি পড়ালেখা করেছি সব বলতে পারি নাই। অনেক সময় মানুষ যা প্রস্তুতি নিয়ে আসে তার 10 ভাগের 1 ভাগও বলতে পারে না। যেটুকু পারি না এটা আমার ব্যর্থতা, যেটুকু বলতে পেরেছি এটা আল্লাহ তাআলার দয়া মায়া। আল্লাহ আমাদের বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। কোরআনের আলোকে আল্লাহ জীবন গঠন করার তৌফিক দান করুন। রাজাখালী ইসলামী তরুণ কাফেলাকে আল্লাহ কবুল করুন। এই কাফেলার যাবতীয় কার্যক্রম কবুল করুন। এই মাহফিলে আল্লাহ যারা শ্রোতা বসে আছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনার কোরআনের রাজ, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের জানমাল ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে বিনিয়োগ করার তৌফিক দান করুন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল লাকুম দীনুকুম ওয়ালা আনতুম আবিদুনা মা। তাদের জন্য তাদেরটা, আমাদের জন্য আমাদেরটা। মুশরিকি আইন কানুনের সাথে ইসলামের কোনো মিল। আল্লাহ আমাদের ঈমান হেফাজত করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া